আলহামদুলিল্লাহ ওয়াহদাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী সেই রব্বুল আলামিনের জন্য, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণার বদৌলতে কয়েকবার ওয়াদা দেওয়ার পরেও আসতে না পারার দীর্ঘ প্রতীক্ষার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত তৌফিকে, প্রদত্ত সুযোগে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র মসজিদে যদিও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাভাবিকভাবে, আমি বলেছি মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্রিক আলোচনা হবে এবং মক্তবের উদ্বোধন করতে হবে। তো অনেকেই প্রশ্ন করেছে যে চলমান মক্তব আবার কিসের জন্য উদ্বোধন। তা আমি আগে সেটা পরিষ্কার করি, তারপরে আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ। অনেকেই দেখলাম ফেসবুকেও লিখেছে যে এখানে তো মক্তব চলছে, তারপর উদ্বোধন কেন। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আমার ছোট্ট গবেষণায় ওটা নিয়ে কাজ শুরু করেছি যেটা নিয়ে কেউ কাজ করেনি, যেটা নিয়ে কাজ করার লোকের অভাব নাই সেটা নিয়ে আমি কাজ শুরু করিনি। একটা মাদ্রাসার বার্ষিক জালসায় যাওয়ার বক্তার অভাব এদেশে নাই, যে একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলন এবং জালসা অংশগ্রহণ করবে। কিন্তু মসজিদে যে একটা মক্তব আছে তার যে খোঁজ নিতে হবে, সেটাকে যে আরো শক্তিশালী করতে হবে, আরো চাঙ্গা করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, এটার জন্য আপনি কোনো লোক বাংলাদেশে পাবেন না, কোনো আলেম বাংলাদেশে পাবেন না যে ভাই আসেন একদিন আমার মক্তবটা দেখে যান। যে আপনার একলারামপুর বড় বাড়ি মসজিদে যদি 200 বছর থেকেও মক্তব চলে, তো 200 বছরে কোনো খোঁজ নেওয়ার আলেম পাবেন না যে 200 বছরে আপনার কাছে শুধু 150-200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছে মক্তবটার খোঁজ নিতে, পাবেন না। ওইটা নিয়ে আমরা কাজ শুরু করেছি যে বাংলাদেশের যে কোনো কোনায় কেউ যদি বলে যে মসজিদে দ্বীন শিক্ষা আছে, সেটার উৎসাহ দেওয়ার জন্য। যে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে এসেছে, যে ইকলারামপুরে মসজিদে মক্তব চলে এই জন্যই এসেছে। যারা যুগ যুগ ধরে এই মসজিদে মক্তব চালায় তাদেরকে সাধুবাদ জানাতে এসেছে, তাদেরকে উৎসাহ দিতে এসেছে, তাদের এই কাজে আরো সাহস বাড়াতে এসেছে। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের কাজ হবে, সেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হবে ইনশাআল্লাহ। এটা যারা এই কাজের সাথে জড়িত তাদের উৎসাহ দেওয়ার জন্য, এই কাজের গুরুত্বটা বোঝানোর জন্য, যেটা সমাজের সবচেয়ে অবহেলিত অধ্যায়। অথচ এখান থেকেই একটা মুসলিম সমাজের বেসিক তৈরি হয়, বেসমেন্ট তৈরি হয়, ভিত্তি তৈরি হয়। অত্র গোটা তিতাস, দাউদকান্দি, কুমিল্লা, গৌরীপুর অঞ্চলের কতজন মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে আর কতজন মুসলমানের সন্তান স্কুলে পড়ে, পার্সেন্টেজ করলে দেখা যাবে 2 থেকে 2.5% মুসলমানের সন্তান মাদ্রাসায় যায়, আর বাকি 90 থেকে 98% মুসলমানের সন্তান স্কুলে যায়। তো এই যে 90 থেকে 98% মুসলমানের সন্তান স্কুলে যায়, এদেরকে দ্বীন শিখাবে কে? অভিভাবকরা রাস্তায় আন্দোলন করতেছে বর্তমান শিক্ষানীতি নিয়ে। বর্তমান সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, যে সকল ছাত্র ছাত্রীকে নাচ এবং গানের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করা হবে। এটা কিন্তু মুসলমানদের দেশ, কিন্তু স্কুলের সিলেবাস এমনভাবে করা হয়েছে যে প্রত্যেক ছাত্র ছাত্রী যারা স্কুলে ভর্তি হবে তাদের একটা আলাদা সাবজেক্টই আছে, সংস্কৃতি নামে, যেখানে তারা নাচ এবং গান শিখবে।
স্বাস্থ্য সচেতনতা নয়, যেখানে তারা অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয়, তাহলে সরকার বা গভর্নমেন্ট তো আপনার সন্তানকে দিন শিখানো বহু দূরের কথা, আপনার সন্তানকে কেমনে দিন বিমুখ করা যাবে তার বিশাল প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে। তাহলে শতভাগ মুসলমানের দেশে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখানোর জন্য মাদ্রাসা যথেষ্ট নয়। মাদ্রাসা মাত্র 100% চাহিদার 2% চাহিদা পূরণ করতে পারে, আর বাকি 98% চাহিদা পূরণ করতে হলে প্রত্যেক মসজিদকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং দুর্গের ভূমিকা পালন করতে হবে, যে কোনো মুসলমানের সন্তান যেন স্কুলের বারান্দায় পা দিতে না পারে মসজিদের শিক্ষা সিলেবাস শেষ না করে। এটাই আন্দোলন, এই আন্দোলন, এই সংগ্রাম, এটা আমরা মানুষের মধ্যে দিতে চাচ্ছি জাতির এই মহাসংকটকালীন সময়। জাতির এই মহাসংকট একমাত্র যাদের চিন্তা আছে, বিবেক আছে, তারা ধরতে পারবে, যাদের চিন্তা বিবেক নাই তারা ধরতে পারবে না। সুতরাং উদ্ভট কথা বলে বা আমাদেরকে অপবাদ দিয়ে লাভ নাই। আমরা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুই সমগ্র মুসলমান জাতির জন্য, নট ফর আহলে হাদিস, নট ফর সালাফি, যে কোনো মুসলমানের সন্তান তার মসজিদে কোরআন শিক্ষা বাস্তবায়ন করতে চায়, দিন শিক্ষা বাস্তবায়ন করতে চায়, সেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রয়োজন হলে সে হানাফি, শাফি, হাম্বলি, দেওবন্দি, ব্রেলভি যদি দাওয়াত দেয় আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। সুতরাং এটা নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়, সামগ্রিক সকল মুসলিম উম্মার জন্য। এবং আপনাদেরকে এটা ব্রেনে ইনস্টল করে নিতে হবে যে সামনে 20-30 বছর পর যে যুগ আসতেছে এটা ভয়াবহ। এই যে জেনারেশন এখন বড় হচ্ছে, এই জেনারেশন এর দিন শিক্ষার রাস্তা সংকুচিত করা হচ্ছে। যেহেতু দিন শিক্ষার রাস্তা সংকুচিত করা হচ্ছে, সেহেতু আপনাদেরকে শক্ত পদক্ষেপ নিতে হবে। মাদ্রাসার আগে মসজিদে দিন শিক্ষা নিশ্চিত করতে হবে, মাদ্রাসার ছাত্রের জন্য নয়, স্কুলের ছাত্রের জন্য। যে প্রত্যেক সন্তান যারা স্কুলে যাবে তারা স্কুলে যাওয়ার আগে যেন মসজিদে 1 বছরের হলেও 2 বছরের হলেও একটা কোর্স কমপ্লিট করে তারপর স্কুলে যায়। তাহলে দিনের মৌলিক জ্ঞান তার জানা হয়ে গেল, দিনের কোন জিনিসটা মন্দ কোন জিনিসটা ভালো সেটা জানা হয়ে গেল। আর ছোটবেলায় যখন প্রথমে তার ব্রেনে প্রবেশ করে যাবে যে দিনের এইটা শিক্ষা, তখন স্কুল লেভেলে যখন তাকে ওই শিক্ষাটা দেওয়া হবে তখন অন্তত প্রশ্ন তৈরি হবে তার ব্রেনে, যে আমি তো মসজিদে পড়ে এসেছিলাম গান হারাম, টিচার কেন আমাকে গান শেখাচ্ছে? হয়তো সে শিখবে, কিন্তু এই প্রশ্নের সাথে শিখবে যেটা আমার দিনে হারাম। এই প্রশ্নটুকুই তাকে একদিন পুনরায় রিটার্ন ব্যাক করাবে তার দিনে। আর এইটা যদি আমরা ওই মুসলমানের সন্তানের ব্রেনে না দিতে পারি, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ইবলিসের হাতে দিয়ে দিচ্ছি। কেননা আমাদের যে শিক্ষা কারিকুলাম সেটা ইবলিসের প্রণয়ন করা শিক্ষা কারিকুলাম, সেটা হচ্ছে ইবলিসের প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে সন্তান জন্ম দিচ্ছেন আপনি, আর আপনার সন্তানকে জ্ঞান শিক্ষা দিবে ইবলিস। অতএব আপনার সন্তানকে ন্যূনতম দিনের জ্ঞান শিক্ষা দেওয়া এটা আপনার অধিকার, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। সেটা শুধু মাদ্রাসা দিয়ে কখনোই সম্ভব নয়। এটা যে ইবলিসের প্রজেক্ট, যে আপনার সন্তান আপনি জন্ম দিবেন, মানুষ করবে ইবলিস, শিক্ষা দিবে ইবলিস, তার যে পিছনে আমার অসংখ্য দলিল এবং প্রমাণ আছে। তার একটা ছোট্ট দলিল এবং প্রমাণ দেই। ইউরোপের দেশগুলোতে স্কুল এবং কলেজের সিলেবাসে বাচ্চাকে যেই জিনিসটা পড়ানো হয়, তার বাসায় যদি তার বাবা অথবা মা এই পড়ার কোনো একটা বিষয়ের প্রতি ভেটো দেয়, মানে বলে যে না এটা আমার দিনে নাই, এটা করা উচিত নয়, যে কোনো কিছু হোক। যেমন ইউরোপের সিলেবাসে আছে হোমোসেক্সুয়ালিটি তথা সমকামিতা, এটা মানুষের নৈতিক অধিকার, নাউজুবিল্লাহ, মানবিক অধিকার, নাউজুবিল্লাহ। তাহলে বাসা থেকে যদি বাবা বলে যেটা আমার দিনে হারাম, এবং ওই ছেলে যদি আবার এই মেসেজটা তার টিচারকে কনভে করে, পৌঁছে দেয় যে স্যার আমার আব্বা তো বলছে এটা উচিত না বা এটা ঠিক না, তাহলে সাথে সাথেই পুলিশ ওই সন্তানকে তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে ডিটেনশন ক্যাম্প, সেফ হোম সেখানে নিয়ে যাবে, যেখানে একটা ছোট বাচ্চার থাকা, খাওয়া, দেখাশোনার সকল ব্যবস্থাপনা আছে। তাকে তার বাপ মায়ের কাছে থাকতে দেওয়া হবে না, অথচ তার বাপ মা তাকে জন্ম দিয়েছে। তাহলে জন্ম দিচ্ছেন আপনি, কিন্তু তাকে শিক্ষা দিবে কে বলেন তো? ইবলিস। শিক্ষা দিবে কে? ইবলিস। ওই দিন বাংলাদেশে বাস্তবায়ন হতে বেশি দিন নাই।
বেশি দূরে নয়। আপনি ইউরোপ এবং আমেরিকার যে কোনো ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি এবং অভিভাবকের সাথে শেয়ার করে দেখতে পারেন যেটা হয় কিনা বা এরকম নিয়ম আছে কিনা। আছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য মসজিদের দিন শিক্ষার ব্যবস্থা হতে হবে মসজিদের বিল্ডিং এর চাইতে মজবুত, মসজিদের অবকাঠামোর চাইতে মজবুত। মানে আমি আরো পরিষ্কার করে বলি যে আপনার এই মসজিদটা অবকাঠামোগত দিক থেকে অনেক সুন্দর। এই মসজিদের টাইলস আছে, এই মসজিদে এসি আছে, ফ্যান আছে, এই মসজিদের যাবতীয় প্রয়োজনীয় কোনো কিছুর অভাব নাই, এই মসজিদের সাউন্ড বক্স আছে, ঠিক আছে। কিন্তু আমার দাবি হচ্ছে এই মসজিদের অবকাঠামোর জন্য আপনি যা ব্যয় করেছেন, অবকাঠামোগত উন্নয়নের জন্য, অবকাঠামোগত উন্নয়ন মানে এই বাহ্যিক আমরা যেটা দেখতে পাচ্ছি এটার জন্য, তার চাইতে বেশি ব্যয় আপনাকে করতে হবে এই মসজিদের শিক্ষার জন্য। তাহলে আপনি হচ্ছেন সচেতন জাতি, তাহলে পৃথিবীকে আপনি নেতৃত্ব দিতে পারবেন। এই একই কাজ ইউরোপ এবং আমেরিকা এবং ইহুদিরা করতেছে। আমরা তাদের থেকে এই জায়গাতেই পিছিয়ে, যে তারা বুঝে যে আমি 5 টাকা ইনকাম করলে 2 টাকা শিক্ষা ব্যয় করতে হবে, আর আমরা বুঝি 5 টাকা ইনকাম করলে 2 টাকা বাড়ি, গাড়ি, মোটরসাইকেল, মোবাইল, আইফোন তথা আয়েশি এবং আরামদায়ক জিনিসের মতো ব্যয় করতে হবে। আমরা কিন্তু এটা কখনোই বুঝি না যে 5 টাকা থেকে 2 টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে আসবো এবং সেটা পড়বো। এই জন্য আমরা তাদের থেকে পিছিয়ে। আর তাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট হয় শিক্ষায় এবং জ্ঞানে। এই জন্য তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তারা যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এটা যে কেউ গেলে বুঝতে পারবে, দেখলে বুঝতে পারবে। তার দ্বারা আমি কখনোই মুসলমানদেরকে ছোট করছি না, কেন মুসলমানদের কাছে যে ঈমানের সম্পদ আছে এটা অনেক বড়, এটার পাওয়ার অনেক শক্তিশালী। হতে পারে আজকের সারা পৃথিবী জ্ঞানে এবং টেকনোলজিতে অনেক উন্নত, কিন্তু গাজার একজন মুসলমানের ঈমানের সামনে সমগ্র পৃথিবীর সকল টেকনোলজি, সকল পাওয়ার অনেক বিলীন, অনেক ধূসর, অনেক নগণ্য। কিন্তু তারপরও আমাদের দিনেও বলা আছে, আমি তাদের সাথে কম্পেয়ার বাদ দিলাম, আমাদের দিনেও বলা আছে জ্ঞানের গুরুত্বের কথা, শিক্ষার গুরুত্বের কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া। পড়া, কোরআন বইটার নাম কোরআন এই জন্য যে বইটা বেশি পড়া হয়। তাহলে আমাদের দিনটা হচ্ছে জ্ঞানের দিন, শিক্ষার দিন, পড়ার দিন। সেই হিসেবে মুসলমানদেরই বেশি শিক্ষার সাথে সম্পৃক্ত থাকা উচিত ছিল, কিন্তু সেই জায়গায় মুসলমানেরা শিক্ষা থেকে সবচেয়ে পিছিয়ে। এবং এটা শুধু আমাদের এই মসজিদের অবস্থা না, এটা সমগ্র পৃথিবীর মুসলমানদের অবস্থা। সমগ্র পৃথিবীর মুসলমানদের অবস্থা কিভাবে? আমি একদম বিশ্বের সবচেয়ে উন্নত দেশে যারা বসবাস করে, মানে আমাদের সমাজের লেভেলটা কি, আমাদের সমাজে তাকে সবচেয়ে দাম দেওয়া হবে যে ইউরোপ এবং আমেরিকা প্রবাসী, তারপরে তাকে সবচেয়ে দাম দেওয়া হবে যে কুয়েত, কাতার, সৌদি প্রবাসী, তারপরে তাকে দাম দেওয়া হবে যে বাড়িতে বিজনেস করে দোকানপাটে আছে, তাই না? এটাই তো অর্থনৈতিক লেভেল। তা আমরা সবচেয়ে উন্নত থেকে শুরু করি ইউরোপ এবং আমেরিকা। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী থেকে যত মুসলমান ইউরোপ আমেরিকায় গেছে, যত মুসলমান, তোমরা যারা যুবক আছো তারা জরিপ করবা যে সারা পৃথিবী থেকে যত মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান থেকে যাক, অথবা ইরাক, সিরিয়া, লেবানন থেকে যাক, অথবা আফ্রিকান কান্ট্রি থেকে যাক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমানেরা গেছে, তারা ওই দেশগুলোতে তাদের সামাজিক স্ট্যাটাস কি, তাদের সামাজিক মান কি, সে ওই দেশে কি করে খোঁজ নেবা। 90% বেশি মুসলমান ওই সমস্ত দেশে হয় রেস্টুরেন্টের ওয়েটার, না হয় কোনো দোকানের দোকানদার, না হয় ফুড পান্ডার হোম ডেলিভারি, না হয় কেয়ার হোমের জব। ঠিক আছে, 90% বেশি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মুসলমান গেছে। তার মানে কেউ যে শিক্ষিত লেভেলে নাই তা না। ওই যে বললাম 10%, 2%, 3% থাকতে পারে যে ইউরোপ এবং আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার, থাকতে পারে যে ইউরোপ এবং আমেরিকার কোনো মেডিকেল কলেজের ডক্টর,
থাকতে পারে ইউরোপ এবং আমেরিকার কোনো গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, কিন্তু 90% হচ্ছে এই লেভেলে। মানে ওই দেশেও, ওই উন্নত দেশেও মুসলমানের সামাজিক স্ট্যাটাস তৃতীয় শ্রেণীর নাগরিক। কেন? কোনোদিন তো পড়াশোনাই করেনি, জ্ঞানই অর্জন করেনি, তোকে দিবে কে চাকরি? আর এবারে ইহুদির জরিপ করেন যে লন্ডনের যে পাড়ায় ইহুদিরা থাকে সেখানে কত পার্সেন্ট তারা সমাজের কোন লেভেলে চাকরি করে। দেখবেন 90% হায়ার লেভেলে চাকরি করে, 98% হায়ার লেভেলে চাকরি করে। এবার চলে আসেন আমাদের দ্বিতীয় শ্রেণী, আরব বিশ্বের দেশগুলো। আরব বিশ্বের দেশে আমরা যারা মুসলমান গেছি তাদের কথা বলেন, অথবা যারা ওই দেশে মুসলমান আছে তাদের কথা বলেন, পার্থক্য খুব একটা বেশি না। যেমন যদি আমি বুর্জ দুবাইয়ের কথা বলি, যে বুর্জ খলিফা দুবাই, এই বুর্জ খলিফা দুবাই যে 150-200 তালা, এই 150-200 তালা বিল্ডিং নির্মাণ করার মতো নিজস্ব ইঞ্জিনিয়ার আরব আমিরাতের নাই। যে আরব আমিরাতে জন্ম নিয়েছে, আরব আমিরাতে পড়েছে এবং আরব আমিরাতে পড়ে আরব আমিরাতে জ্ঞান অর্জন করে এরকম একটা বিল্ডিং বানিয়ে দিবে তার ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে, নাই। তাহলে ওই বিল্ডিং বানিয়েছে কারা? হয় চাইনিজ কোম্পানি, না হয় আমেরিকান, না হয় ইউরোপিয়ান কোম্পানি। আর ওই বিল্ডিং এর লেবারি করেছি হচ্ছে আমরা যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অন্যান্য মুসলমান যারা গেছে। তাহলে আরব বিশ্বের কাছে অঢেল সম্পদ আছে, কিন্তু তাদের মূল ফোকাসিং ইনভেস্টমেন্ট কোথায়? বিনোদন আর পর্যটনে। তাদেরও মূল ফোকাস ইনভেস্টমেন্ট শিক্ষা এবং জ্ঞানে নয়। তার মানে শিক্ষা জ্ঞানে তারা ইনভেস্ট করে না তা নয়, করে, কিন্তু ফোকাস শিক্ষা এবং জ্ঞানে নয়। ফোকাস হচ্ছে পর্যটন এবং বিনোদন। এটা হচ্ছে ক্ষণস্থায়ী। পর্যটন এবং বিনোদন থেকে যে ইনকামটা আসবে এটা দীর্ঘস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু এটা বুঝার কে এবং বুঝাবি কে? এবার আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ, তাদের কাছে যদি 5-10 টাকাও আসে তাহলে তারা রাস্তাঘাট তৈরি করবে, ব্রিজ কালভার্ট তৈরি করবে। গত 15 বা 20 বছরে শিক্ষার জন্য বড় কোনো বাজেট আপনি পাবেন না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য, বুয়েট বা রুয়েটকে গবেষণার জন্য বড় কোনো বাজেট দেওয়া হয়েছে, পাবেন না। সিরিয়াল র্যাঙ্কিংয়ে কত নাম্বার লিস্টে আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, পাবেন না। এবং আমাদের সরকারের এটা প্রয়োজনও নাই। প্রয়োজন হলে না হয় সে করতো, প্রয়োজনই তো নাই। কেন প্রয়োজন নাই? মানুষকে আপনি যত নেশাগ্রস্ত রাখবেন তত তাকে গোলাম বানিয়ে রাখা যায়। বুঝেননি মনে হয় আমার কথা? মানে এই গৌরীপুর অঞ্চলে 10টা শিক্ষিত ছেলে আমার জন্য হুমকি, কিন্তু গৌরীপুর অঞ্চলে 10টা মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, অশিক্ষিত মূর্খ, যার কাছে মোটরসাইকেল থাকবে আর লাঠি থাকবে আর রামদা থাকবে, তার জন্য আমার ক্ষমতা টিকে থাকবে। কেননা ওই মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোরকে আমি যা বলবো টাকার জন্য তাই করবে। একটা শিক্ষিত মানুষ তো তা করবে না। তাহলে আমি শিক্ষিত মানুষ আমার কেন প্রয়োজন? আমার প্রয়োজন নাই তো। আমার প্রয়োজন চামচা, আমার প্রয়োজন অশিক্ষিত মূর্খ, মদখোর, গাঞ্জাখোর, যাকে 10টা টাকা দিলে আরেকজনকে মেরে দিবে। তার মাধ্যমে তো আমি ক্ষমতা টিকিয়ে রাখবো। তাহলে কেন আমি শিক্ষা ইনভেস্ট করবো? এই অশিক্ষিত মূর্খ, গাঞ্জাখোর, মদখোরগুলো যখন বড় হবে তখন এরাই বিদেশে যাবে এবং গিয়ে রেমিটেন্স পাঠাবে সরকারের কাছে। বিদেশে গিয়েও লেবারি করবে, লেবারি করে সরকারকে রেমিটেন্স পাঠাবে। তাহলে কেন শিক্ষিত করবো ভাই? সব দিকেই লাভ। দেশে থাকলেও আমি তাকে অস্ত্রপাতি দিয়ে, টাকা পয়সা দিয়ে আমার কন্ট্রোলে রাখতে পারছি, বিদেশে গেলে সে লেবারি করে আমাকে রেমিটেন্স দিচ্ছে। তাহলে কেন শিক্ষিত করবো? কেননা শিক্ষিত করলেই আমার জন্য বিপদ। এই জন্য ক্ষমতায় যে আসুক সে আপনার এবং আপনার সন্তান এবং সমাজের শিক্ষা নিয়ে ভাববে না। তো আমরা মুসলমানদের সামগ্রিক শিক্ষা অবস্থার কথা বলছিলাম। এই সামগ্রিক শিক্ষা ব্যবস্থার একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই পর্বের আলোচনা শেষ করি। একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, যে উদাহরণ দিয়ে আপনি গোটা মুসলিম বিশ্বকে একটা ছবির মধ্যে, একটা চিত্রের মধ্যে দেখতে পাবেন, যে একটা পিকচার এনাফ, যথেষ্ট গোটা মুসলিম বিশ্বের অবস্থা বোঝার জন্য। সেই ছবিটা হচ্ছে ভূমধ্য সাগর।
পৃথিবীতে একটা সাগর আছে যার নাম ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এক পাশে আছে ইতালি, ফ্রান্স, স্পেন, আর এক পাশে আছে লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন। এবং ভূমধ্য সাগরের একটা ছোট্ট প্রণালী বের হয়ে গেছে যেটাকে জিব্রাল্টার প্রণালী, যেই প্রণালী দিয়ে তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিলেন। এটা গুগল ম্যাপে গেলে সুন্দর করে দেখা যাবে। তো এই পাশ থেকে তথা মরক্কো, আলজেরিয়া এবং লিবিয়া থেকে প্রতিনিয়ত সব সময় কিছু চোরাই নৌকা ছাড়ে, যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে, কাঠেরও নৌকা না, বাতাস দিয়ে ফুলানো নৌকা, যাতে মেশিনের কোনো আওয়াজ না হয়। এই বাতাস দিয়ে ফুলানো নৌকায় 300 থেকে 400 জন মানুষ বসতে পারবে। এই নৌকাটা রাত 12টা-1টার সময় এই পার থেকে ছাড়ে, হয় আলজেরিয়া থেকে, না হয় মরক্কো থেকে, না লিবিয়া থেকে। বেশিরভাগ ছাড়ে লিবিয়া থেকে। এই লিবিয়া থেকে ছাড়া এই নৌকাগুলোর সকল যাত্রী, শতভাগ যাত্রী মুসলমান। এটা আপনি আমার কাছ থেকে লিখে নিয়ে যান যে এই নৌকাগুলোর শতভাগ যাত্রী মুসলমান। তারা কোথায় কোথায় থেকে জমা হয়েছে? আফ্রিকা থেকে জমা হয়েছে, বাংলাদেশ থেকে গেছে, দালাল আছে, যে দালাল বলবে তুমি আমাকে 10 লাখ টাকা দাও, এখান থেকে দুবাইয়ের ভিসা, দুবাই থেকে তোমাকে লিবিয়ার বন্দরে নামিয়ে দেবো, লিবিয়া থেকে তোমাকে একজন লোক নিয়ে যাবে ওই নৌকা পর্যন্ত, তারপরে একদম ওপারে পৌঁছে দেওয়ার মতো 10 লাখ টাকার কন্ট্রাক্ট। অসংখ্য দালাল আছে, অসংখ্য যুবক যাচ্ছে। পাকিস্তান থেকে গেছে, আরব বিশ্বের সিরিয়া, ইয়েমেন, এই লিবিয়া, এই সমস্ত দেশ থেকে গেছে, আফ্রিকান কান্ট্রি থেকে গেছে, সব মুসলমান। এই নৌকাটা যখন রাতের বেলা ছাড়ে তখন এই নৌকার ভাগ্যে দুটো, হয় নৌকাটা সমুদ্রে ডুবে মারা যাবে, আর না হয় এই নৌকাটাকে ইতালি, ফ্রান্স অথবা স্পেনের কোস্ট গার্ড আশ্রয় দিবে, তাদের শরণার্থী ক্যাম্পে থাকার। এই আশ্রয়টা ভিক্ষা করার জন্য আর রওনা দিয়েছে যে আমাকে ইতালি, ফ্রান্স, স্পেন তার শরণার্থী ক্যাম্পে থাকার জায়গা ভিক্ষা দিবে। এটা হলো গোটা মুসলিম বিশ্বের চিত্র। একটা নৌকার মধ্যে গোটা মুসলিম বিশ্বের চিত্র। কেন? ওখানে সব মুসলমান দেশের নাগরিক জমা হয়েছে। এবং এরা এবার যখন ওই শরণার্থী ক্যাম্প থেকে আস্তে আস্তে বৈধ হবে, তখন এদের রুজি এই 3-4টাই যা বলে দিয়েছে, হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় ফুড পান্ডার হোম ডেলিভারি, না হয় কোনো দোকান, সেই দোকানের দোকানদার, না হয় কেয়ার হোমের জব। এর মধ্যেই, কেননা দেশেও তাকে কেউ শিক্ষা দেয়নি। ওভারঅল মুসলমানেরা সারা পৃথিবীতে জ্ঞানে এবং শিক্ষায় পিছিয়ে। আর এবার আপনার মসজিদের এখানে আসেন, যে আপনার মসজিদে কেউ কোনোদিন, যেখানে রাষ্ট্র থেকে দিন শেখানোর কোনো ব্যবস্থা নাই, রাষ্ট্র থেকে কোরআন শেখানোর কোনো ব্যবস্থা নেই, সেখানে মাদ্রাসা দিয়ে আপনি কেমনে ক্ষান্ত হয়ে গেলেন যে মাদ্রাসা দিয়ে আপনি দিন শিখাবেন, জাতিকে কোরআন শিখাবেন? কেমনে? এটা অসম্ভব, সম্ভব নয়। আপনি জাতিকে দিন এবং কোরআন শিখাতে পারবেন মসজিদকে ব্যবহারের মাধ্যমে। সেই মসজিদের একটা অন্যতম শিক্ষা ব্যবস্থা হচ্ছে মক্তব। সেই মক্তবটা সম্পর্কে না কেউ কোনোদিন খোঁজ নিল, না কেউ এটাকে উন্নত করার ব্যবস্থা করলো, না কেউ এটার সিলেবাস তৈরি করে দিল, না কেউ এটার ট্রেনিং এর ব্যবস্থা করে দিল। আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে দাওয়া ইলাল্লাহ এই উদ্যোগ নিয়েই মাঠে নেমেছে। সুতরাং আমি আহ্বান জানাবো, এটাকে ঠাট্টা নয়, টিটকারি নয়, হাস্য রসাত্মক নয়, এটার সিরিয়াসনেসটা বোঝার চেষ্টা করো, যে আমরা কতটা সিরিয়াস ভেবে এই কাজটা শুরু করেছি। এই সিরিয়াসনেসটা বুঝে এই কাজে আপনারা আপনাদের মতো যার যেভাবে সম্ভব এই কাজে অংশগ্রহণ করবেন। আপনারা যে যেখান থেকে এসেছেন, যত মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, প্রত্যেক মসজিদে আগে দিন শিক্ষাকে মজবুত করবেন। এরকম বহু মসজিদ আছে যেই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। আমরা 126টা মসজিদ সফর করেছি বাংলাদেশের 35টা উপজেলায়। আজকে এটা 127তম মসজিদ আমার দাওয়াতি সফরের। তো এই 126-27টা মসজিদের এরকম বহু মসজিদ আছে যার এইরকম টাইলসও আছে, এসিও আছে, কিন্তু মক্তব নাই। বগুড়া একটা মসজিদে গেছিলাম, শেরপুরে, চকচক করছে টাইলস এবং ভিতরে এসি। রাজশাহী বাগমারা উপজেলায় আমরা একদিনে 8টা মসজিদে গেছিলাম, 8টা মসজিদের কোনো মসজিদেই দিন শিক্ষা এবং কোরআন শিক্ষার ব্যবস্থা নাই।
কিন্তু মসজিদ অনেক রংচং করা, অনেক সুন্দর করে টাইলস এবং এসি লাগানো। তখন আমি রাগের মাথায় কি বলেছি জানেন? উপস্থিত মানুষজনের সাথে কথা বলতে গেলে মানুষ বলে যে অর্থনৈতিক সংকটে বন্ধ হয়ে গেছে। তখন আমি বলেছি টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করে দেন, আর ওই এসিটা খুলে বাজারে বিক্রি করে দেন, যে ওই এসির টাকা দিয়ে মক্তব চালান। আমি বলেন তো ভুল বলেছি না ঠিক বলেছি? ওই এসি আপনার দেশ ও জাতির কোনো উপকার করতে, কিন্তু ওই এসি বিক্রি করে দিয়ে যদি এখানে 10টা সন্তানকে আপনি দিন শিখান, এটা দেশ এবং জাতির উপকার করতে পারবে। কিন্তু আমাদের ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে, এবং এইটার সাথে আমাদের যুবকদের সম্পৃক্ত আরো কিছু যুক্ত করে দিই, যে আমরা শিক্ষার বাইরে গিয়েও আরেকটু কথা বলি, যে আমাদের ব্রেনে কেন ধরে না যে শিক্ষার জন্য কিছু করতে হবে? কেন আমাদের ব্রেনে ধরে যে একটা প্রবাসে গেলে সে প্রবাস থেকে টাকা পেলেই কেন আগে বাড়ি বানায়, প্রবাস থেকে টাকা পেলেই কেন আগে একটা মোটরসাইকেল কিনে, প্রবাস থেকে টাকা পেলেই কেন ফ্রিজ কিনে, কেন এসি কিনে? এই জিনিসটা ব্রেনে আসে কিভাবে? কেন দীর্ঘস্থায়ী টেকসই কোনো পরিকল্পনা আসে না? দেখেন, একটা মানুষ ধনী তখনই হতে পারবে যখন সে এমন খরচ কমিয়ে দিবে যেই খরচ আর 5টা খরচকে বাড়ায়। আবারও বুঝেন, এটা হচ্ছে ধনী হওয়ার মূলনীতি, যে সে এমন খরচ কমিয়ে দিবে যেই খরচ আরো 5টা খরচকে বাড়ায়। যেমন আমি যদি মোটরসাইকেল কিনি, তো ভাই মোটরসাইকেলে তেল উঠানো লাগবে না? লাগবে না? লাগবে। তাহলে আমি এমন একটা জায়গায় খরচ করলাম যেটা আমার একটা খরচ বাড়িয়ে দিল, সেটা হচ্ছে দৈনিক আমাকে তেল তুলতে হচ্ছে, মোটরসাইকেল সার্ভিসিং করতে হচ্ছে। ঠিক আমি যদি মোবাইল কিনি, তাহলে মোবাইলের ইন্টারনেটের বিল আছে, মোবাইলের আরো বিভিন্ন ধরনের বিল আছে। তাহলে এমন একটা জিনিসে ব্যয় করলাম যেটা আমার খরচ আরো বাড়িয়ে দিল। আমি যদি এসি কিনি, ফ্রিজ কিনি, তাহলে এসির কারেন্ট, বিদ্যুতের চার্জ আছে, ফ্রিজের বিদ্যুতের বিল আছে। তাহলে এমন একটা জায়গায় খরচ করলাম যেটা আমার খরচ আরো বাড়িয়ে দিল। বুদ্ধিমান কে, ধনী কে হয়? ইহুদিরা কেন ধনী হয়? পৃথিবী এরা কেন পরিচালনা, সব টাকা পয়সা ওদের হাতে কেন? এরা এমন কোনো জায়গায় খরচ করে না যেখান থেকে তার খরচ আরো বাড়বে, ওটা অনেক পরে করবে। ও যদি 10 টাকাও ইনকাম করে, তাহলে আগে 5 টাকা এমন জায়গায় খরচ করবে যেখান থেকে আরো 1 টাকা ফেরত আসবে। কি বুঝলেন? প্রথম যখন আমি ইনকাম করলাম, তখন আমার ইনকামটা এমন জায়গায় খরচ করব যেখান থেকে আমার আরো কি আসবে, 1 টাকা হলো আবার রিটার্ন ব্যাক করবে। তারপর আস্তে 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 একটা লেভেলে গেলে তখন আমি আরাম আয়েশ কেন্দ্রিক যে জিনিসগুলো আছে সেগুলোতে প্রবেশ করতে পারি। আমরা কি করি? আমরা যা ইনকাম করে যা আগে এখানে শেষ করে দিই। এরকম আরো একটা বিষয় আছে যে আমাদের ব্রেনে কেন শিক্ষা জিনিসগুলো ধরে না, এরকম তাৎক্ষণিক জিনিসগুলো ধরে। তাৎক্ষণিক যে আনন্দ এবং মজাটা পাওয়া যায়, এটাকে বলা হয় ডোপামিন। যখনই কেউ মাদকাসক্ত হয়, তখন তার ব্রেনে ডোপামিন নিঃসরণ হয়। যখন আমরা ফেসবুকে ভিডিও গেম খেলি, তখন আমাদের ব্রেনে ডোপামিন নিঃসরণ হয়। যখন আমরা ফেসবুক চালাই, আমার ব্রেনে ডোপামিন নিঃসরণ হয়। কেন? ফেসবুকের নিউজ ফিডে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসতেছে, আর এই নতুনত্বের নেশা আমার ব্রেনে ডোপামিন নিঃসরণ করে। হোয়াটসঅ্যাপের মেসেজ, মেসেঞ্জারের মেসেজ, প্রত্যেকটা মেসেজ পুরাতন না নতুন? প্রত্যেকটা মেসেজ নতুন। তাহলে হোয়াটসঅ্যাপে যখন আমি একজনের সাথে চ্যাটিং করতেছি, মেসেঞ্জারে একজনের সাথে চ্যাটিং করতেছি, তখন তার থেকে কি নতুন রিপ্লাই আসে, এইটা আমার ব্রেনে নেশা হিসেবে ক্যাচ করে। তখন আমার ব্রেনে ডোপামিন নিঃসরণ হয়। সে আমার প্রেমিকাও হতে পারে, সে যে কেউ হতে পারে। আমি একটা রিপ্লাই দেওয়ার পর এই যে আমার ব্রেন অপেক্ষা করতেছে সে কি রিপ্লাই দিবে, এটা নতুনের উত্তেজনা। তো এই জিনিসগুলো হচ্ছে ব্রেনকে এমনভাবে কন্ট্রোল করে এবং মানসিকভাবে মানুষের সাইকোলজিকে কন্ট্রোল করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে এটার পিছনে গবেষণা হয়, যে ফেসবুকের ফিচার আমরা কেমনভাবে ডেভেলপ করব যেন মানুষের ব্রেনে আরো বেশি ডোপামিন নিঃসরণ হয়, মানুষ আরো বেশি ইনস্ট্যান্ট রেজাল্ট পায়। যেমন আমি যখন ফেসবুকের বাটনে গিয়ে লাইক বাটন চাপতে পারছি, লাভের বাটন চাপতে পারছি, অ্যাংরির বাটন চাপতে পারছি, তাহলে আমি দ্রুত ইনস্ট্যান্ট আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছি। এটাই আমাকে নেশাগ্রস্তের মতো আটকে রাখে। তো
তো এই ডোপামিন এমনভাবে মানুষের ব্রেনকে গ্রাস করে, যেখান থেকে বের হয়ে যেটা স্বাভাবিক ভালো কাজ, এই স্বাভাবিক ভালো কাজ আর করার সময় হয় না, ব্রেন অলস হয়ে যায়। তখন যুবকেরা না আর পড়তে পারে, না আর বই খুলে দেখতে পারে, তখন পুরো সমাজের সিস্টেমটা ডাউন হয়ে যায়। এই জন্য আপনাদেরকে একটা মজার জিনিস বলি, এটা আজকে প্রথম এখানে বলতেছে, এর আগে কোনোদিন বলি। ইহুদিরা যখন রোজা রাখে, তখন ইহুদিরা রোজা রাখার সময় টেকনোলজি, মোবাইল, টিভিরও রোজা রাখে। কি বুঝলেন? মানে সবকিছু থেকে ডিসকানেক্টেড। যেহেতু সব দিনে রোজা ছিল, খ্রিস্টানদের দিনেও রোজা ছিল, ইহুদিদের দিনেও রোজা ছিল, আছে। তো তাদের দিনে যখন তারা রোজা শুরু করে, তখন রোজা শুরু করার সাথে সাথে মোবাইল ফোন, টিভি তথা দুনিয়ার যে কোনো কিছু যেটা আমার ব্রেনের ডোপামিন নিঃসরণ করতে পারে, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট রেজাল্টের নেশায় আমাকে ফেলে দিতে পারে, সেটা থেকে তারা ডিসকানেক্ট থাকে। ফলত তার ব্রেন পরের দিন থেকে আরো বেশি প্রোডাক্টিভ হয়, আরো বেশি ওই কাজে মনোযোগ দিতে পারে, যেই কাজ করলে সে আরো বড় লেভেলে যাবে, আরো হায়ার লেভেলে যাবে, আরো অ্যাচিভমেন্ট তার বাড়বে। আর আমাদের যুবকেরা যেহেতু কন্টিনিউয়াসলি এটার মধ্যে আছে, তখন এই যে মোবাইলের এই ভিডিও গেমগুলো, তারপরে হচ্ছে আপনার ফ্রি ফায়ার, পাবজি, এগুলো, তারপরে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার নেটফ্লিক্স, ইউটিউব, মুভি, সিরিয়াল, এগুলো যে মদ গাঁজার চেয়েতেও বেশি নেশাযুক্ত, সেটা কিন্তু আমাদের ব্রেন কেউ বলেও না এবং আমরা ধরতেও পারি না। যেটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম, যে আমরা যখন মদ বা গাঁজা বা বিড়ি সিগারেট সেবন করি, তখনও আমার ব্রেন থেকে যে ডোপামিন নিঃসরণ হয়, আমি যখন একজন মেয়ের সাথে চ্যাটিংয়ে অভ্যস্ত হয়ে যাই, তখন ওই একই ডোপামিন নিঃসরণ হয়। আমি যখন প্রতি মিনিটে ফেসবুকে নতুন নতুন জিনিস দেখার অপেক্ষায় থাকি, তখনও একই ডোপামিন নিঃসরণ হয়। ফলত আমরা একটা অদৃশ্য বেড়া জালে, আমার হাত পা ব্রেন বাঁধা একটা দাসত্বের শৃঙ্খলে। সুতরাং স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ নাই, স্বাধীনভাবে প্রোডাক্টিভ উৎপাদনমূলক কাজ করার সুযোগ নাই, দেশ এবং জাতির জন্য কিছু করব এটা করার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাই। আমরা কি দিয়ে আলোচনা শুরু করেছিলাম? আমরা আলোচনা শুরু করেছিলাম যে আজকে আমাদের এখানে আসার পিছনে উদ্দেশ্য যে এই মসজিদে যে বক্তব্য পরিচালিত হয়, এটাকে আরো সুন্দর করা, আরো চাঙ্গা করা, আরো শক্তিশালী করা, এবং যারা পরিচালনা করে তাদেরকে উৎসাহ দেওয়া, এবং আজকে এখানে যতজন উপস্থিত হয়েছে তাদেরকে এই দায়িত্ব দেওয়া যে আমাদেরকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে, যেটা প্রকৃত অর্থে দেশ ও জাতিকে উপকার দিবে, সেটা নিয়ে কাজ করতে হবে। তাৎক্ষণিক রেজাল্টের কথা ভুলে যেতে হবে। দেখেন, তাৎক্ষণিক রেজাল্টের আশাতেই কিন্তু আমরা জালসা আয়োজন করতে পছন্দ করি, তাৎক্ষণিক রেজাল্টের আশাতেই কিন্তু আমরা সম্মেলন প্রোগ্রাম করতে পছন্দ করি। কিন্তু একটা কাজ ধারাবাহিকভাবে করে গিয়ে আমরা একটা কিছু শিখবো এবং শিখাবো, এটাতে আমাদের আগ্রহ কাজ করে না। সেটার প্রতি আপনাদের উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। এবার আমরা ফিরে আসি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্বের বিষয়ে বলতে গিয়ে কোরআন সম্পর্কে দু একটা কথা। মোটামুটি আমরা শিক্ষা এবং মসজিদ কেন্দ্রিক আলোচনা মোটামুটি কমপ্লিট করেছি। কোরআন কেন্দ্রিক কিছু কথা, কোরআন শিক্ষা কত জরুরি, কত প্রয়োজন, এবং কেন শিখব এবং কেন শিখতে হবে। কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। এবং শয়তানের চরিত্র কোনো কাল্পনিক চরিত্র নয় যে আমি একটা উপন্যাস লিখলাম, সেই উপন্যাসের একটা চরিত্র হচ্ছে শয়তান, না। শয়তান হচ্ছে একটা বাস্তব প্র্যাকটিক্যাল চরিত্র। এই বাস্তব প্র্যাকটিক্যাল চরিত্র প্রমাণ আমি দিব, কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি। তাহলে কোরআনের সবচেয়ে বড় শত্রুকে দলিল, আল্লাহ এবং তার রাসূল যে কোনো কাজ শুরুর পূর্বে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করি। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, পানি পানের শুরুতে বিসমিল্লাহ, বাথরুমে প্রবেশের শুরুতে বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হয়? কোরআন পড়া কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ।
তো কোরআন পড়া যদি ভালো কাজ হয় তাহলে কোরআনের শুরুতে কেন বিসমিল্লাহ নয়? কোরআনের শুরুতে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম? কোরআনের শুরুতে আগে তোমাকে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে, বিসমিল্লাহ পরে। আগে পরিত্রাণ চাইতে হবে কার কবল থেকে? শয়তান। কেননা এই শয়তান তোমাকে কোরআন পড়তে দিবে না, 5টা মিনিটও পড়তে দিবে না, 5 মিনিট পড়তে দিবে না তোমাকে কোরআন। এবং আপনি আজকে থেকেও পরীক্ষা করতে পারেন যে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আড্ডা দিতে কখনো বিরক্ত অনুভব হয়েছে? কখনো মনে হয়েছে যে এখান থেকে উঠে যাই? 3 ঘন্টার মুভি দেখতে গিয়ে কখনো মনে হয়েছে 3 ঘন্টা যাবত দেখবো, দেখে ফেললাম? মনে হবে না। কেননা শয়তান কন্টিনিউয়াসলি বলতে আছে মনের মধ্যে যে শয়তানের আমলকে যুয়িনা লাহুম মা কানু ইয়ামালুন, তারা যা করে সেটাকে শয়তান সুন্দর করে তাদের অন্তরে পেশ করে। কিন্তু কোরআন নিয়ে বসার ইচ্ছা করেন, প্রথমত বসতেই পারবেন না। আপনি বসতেই পারবেন না। প্রতিদিন পরিকল্পনা করবেন কাল থেকে কোরআন পড়ব, দেখবেন হয় ভুলে গেছেন, মনে থাকার পরও দেখবেন যে ব্রেন আপনাকে, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, এখন থাক, কাল থেকে 5 মিনিট পরে তার চেয়ে অন্য কোনো জরুরি কাজ চলে আসতেছে, স্ত্রী, ছেলে, মেয়ে, বাপ মা, ভাই বোন, বন্ধু বান্ধব, কোনো না কোনো কিছু আসতেছে, আপনি কোরআন পড়তে পারবেন না। দরকার হয় আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখেন, আজকে এখন ইসআল আনফুসাকুম, আপনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ইসআলু আনফুসাকুম, জিজ্ঞেস করে দেখেন যে আপনাদের, আমরা সবাই সর্বশেষ কতদিন আগে কোরআন পড়েছি? আমাদের বাড়িতে সর্বশেষ কতদিন আগে কোরআন পড়া হয়েছে? দেখবেন যে বেশিরভাগের উত্তর হবে অনেক হৃদয় বিদারক, অনেক করুণ এবং নিদারুণ বাস্তবতা। এবং আমাদেরকে এই দীর্ঘদিন যাবৎ কোরআন পড়তে দেয়নি, আমাদের বাড়িতে দীর্ঘদিন যাবৎ কোরআন তেলাওয়াত বন্ধ আছে, এটা শয়তান করেছে। কথা কি আমার বুঝতে পেরেছেন? কে করেছেন? শয়তান। এখন প্রশ্ন যে শয়তানের কেন এত শত্রুতা কোরআনের সাথে? শয়তানের এই জন্য কোরআনের সাথে এত শত্রুতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যখন ডেভেলপ করেন, এই পৃথিবী যখন বানান, তখন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিস্টেম দিয়ে দিয়েছেন। যে সিস্টেমগুলোর ব্যতিক্রম যে হবে না তা নয়, কিন্তু মূলত ওই সিস্টেমটাই অব্যাহত থাকবে। যেমন আমি যদি ছুরি নিয়ে কারো গলায় ধরি তাহলে তার গলা কেটে যাবে, এটা আল্লাহ প্রদত্ত পৃথিবীর সিস্টেম। আমি যদি কাউকে আগুনে নিক্ষেপ করে দিই তো জ্বলে যাবে, এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম। আমি যদি ওই আগুনের উপর আবার পানি ঢালি তো আগুন নিভে যাবে, এটাও আল্লাহ দেওয়া সিস্টেম। তথা একটা গেম যেভাবে ডেভেলপ করা হয়, একটা অ্যাপ, একটা সফটওয়্যার যেভাবে ডেভেলপ করা হয়, এই পৃথিবী সেভাবে ডেভেলপ করা আছে। তো এই পৃথিবীতে মানুষের জন্য এনিমি, শত্রু হিসেবে সৃষ্টি করা হয়েছে শয়তানকে। আমাদের কোনো খেলায় ততক্ষণ মজা লাগবে না যতক্ষণ না প্রতিপক্ষ পার্টি থাকবে, বিপরীত পার্টি না থাকবে। এমনকি যুবক যারা ভিডিও গেম খেলে তারাও জানে যে ভিডিও গেমে তার যদি এনিমি না থাকে তাহলে ও কার সাথে গোলাগুলি করবে, কাকেই বা মারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে আমাদের এই পৃথিবীটা পরীক্ষার জায়গা, এটাও একটা খেলার ঘরের মতো, গেমের মতো। এই খেলাটা পরিচালিত হয় শয়তানের সাথে আদম সন্তানের। আদম সন্তানের এনিমি, শত্রু হচ্ছে শয়তান, আর শয়তান শত্রু মনে করে আদম সন্তানকে। আর এই গেমের কয়েকটা লজিক আছে। 1 নম্বর লজিক, 1 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ শয়তানকে অ্যাটাকিং পাওয়ার দিয়েছে, আক্রমণাত্মক ক্ষমতা দিয়েছে। তথা শয়তান আমাদের উপর আক্রমণ করে, এই আক্রমণ করার বিশাল ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। বিশাল ক্ষমতা কিভাবে বললাম? মানুষও ওই লেভেলে পৌঁছতে পারেনি, আজ আধুনিক বিজ্ঞানের এত উন্নয়নের যুগেও ওই লেভেলে যেতে পারে। মানুষ কি আর এক মানুষের অন্তরে ডাইরেক্ট কোনো মেসেজ দিতে পারে? পারে না। যদি আমি আপনাদের সবার অন্তরে মেসেজ দিতে পারতাম তাহলে এতখানি রাস্তা আমাকে সফর করে আসা লাগতো না।
আমি ওখানে বসে মেসেজ আপনাদের অন্তরে দিয়ে দিলাম সরাসরি। তো আমরা মোবাইল আবিষ্কার করি, কম্পিউটার আবিষ্কার করি, আর ক্যামেরা আর মাইক্রোফোন আর মাইক যাই আবিষ্কার করি না কেন, সিস্টেম ওঠেই যে কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। মানে মোবাইলে মেসেজ আসলেও চোখ দিয়ে দেখতে হবে, আগের যুগে চিঠি আসতো সেটাও চোখ দিয়ে দেখতে হতো, নাকি বলছেন? কথা ভুল না ঠিক? ঠিক। এবং আগের যুগে আমি আপনার সাথে সরাসরি বললাম কান দিয়ে শুনবেন, আজকে মোবাইলে বলতেছি তো কি দিয়ে শুনতেছেন ভাই? কান দিয়ে শুনতেছি না, সরাসরি অন্তরে যাচ্ছে। সরাসরি অন্তরে দেওয়ার কোনো টেকনোলজি পৃথিবীতে না, কিন্তু এই ভয়ঙ্করতম টেকনোলজি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, যে শয়তান ক্যান সেন্ড এ মেসেজ, শয়তান মেসেজ পাঠাতে পারে ডাইরেক্টলি, সরাসরি। কোথায়? মানুষের হৃদয়ে। শয়তানকে ফোনও করা লাগে না, মেসেজও দেওয়া লাগে না, চিঠিও লেখা লাগে না, কানের কাছেও বলা লাগে না, সরাসরি অন্তরে দেয়। তাহলে শয়তানকে আল্লাহ একটা ক্ষমতা দিল অ্যাটাক করার মানুষের অন্তরের উপর। দ্বিতীয়ত শয়তানকে আল্লাহ আর একটা ক্ষমতা দিল ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকা এবং রক্ত নালার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, রগে রগে প্রবাহিত হতে পারে। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন শয়তানকে। তাহলে এখন আদম সন্তান বিপদে, কেননা আমরা কেউই জানি না যে কোনটা আমার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা, কেউ জানি না। এই জিনিসটা আজকে এখান থেকে মনে রাখতে হবে যে আমরা কেউ জানি না যে কোনটা আমার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা। শয়তান আমাকে প্ররোচিত করছে। আমার যে গান শুনতে মন চাচ্ছে, এটা কি এক্স্যাক্টলি আমারই ইচ্ছা, না আমার অন্তরে শয়তান প্ররোচনা দিচ্ছে যে তুমি গান শোনো? এই জ্ঞান মানুষের না, যেহেতু আল্লাহ বলে দিচ্ছে যে মানুষের অন্তরে সরাসরি কে মেসেজ দিতে পারে। আর এই লজিক দুনিয়ার কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো স্কুলে, না কোনো থিসিসে, না কোনো রিসার্চ পেপারে আপনি পাবেন না। পৃথিবীর যেখানেই যাবেন সবাই বলবে তুমি তোমার মনের মালিক, তোমার মনের মতো চল। কেউ আপনাকে বলবে না যে খবরদার তোমার মনে যেটা চাচ্ছে ওটা কিন্তু শয়তানের হতে পারে, সাবধান। এটা আপনাকে পৃথিবীতে কেউ বলবে না। কেন? এটা বললে পৃথিবীর ব্যবসা নষ্ট হয়ে যাবে। যারা ব্যবসা করে তাদের ব্যবসা কি হবে? বন্ধ হয়ে যাবে। আমরা আবারও ফিরে আসি। তাহলে এই দুইটা আক্রমণের ক্ষমতা শয়তানকে দেওয়ার পর আল্লাহ আদম সন্তানের জন্য কি দিলেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার পক্ষ থেকে আদম সন্তানের জন্য নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। আদমের সন্তান যদি আমার পাঠানো নবী, আমার পাঠানো রাসূল, আমার পাঠানো কিতাব পড়ে এবং সে অনুযায়ী পৃথিবীতে চলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের কোনো ভয় ভীতি নাই, কোনো দুশ্চিন্তা নাই। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনি যখন একটা গেমের মধ্যে ঢুকেন তখন ইনস্ট্রাকশনের মতো, যে তুমি এই রাস্তায় গেলে সামনে এনিমি আছে, ওই রুমের মধ্যে গেলে অস্ত্র পাবা, এখানে গেলে এটা পাবা। বা বাহ্যিক জগতে ভাই আজকে এই রাস্তায় মারামারি হয়েছে, রাস্তাতে যেয়েন না, আজকে ওই জায়গায় ভালো হরতাল চলতেছে, আজকে হরতালের দিন, আজকে বের হয়েন না, আজকে ওখানে রাস্তার কাজ চলতেছে, ওই রাস্তাতে যেয়েন না। এই যে ইনস্ট্রাকশন, কেননা আপনি জানেন না, দেখতে পাচ্ছেন না যে ওখানে কি চলতেছে, আপনি জানেন না কোন ঘরে গেলে আপনি আপনার এনিমিকে হত্যা করার জন্য অস্ত্র পাবেন, জানেন না, গেমের মধ্যে। তো আমরা একটা গেমের মধ্যে আছি, আমরা জানি না যে শয়তান আমাদের অন্তরে প্ররোচনা দিয়ে আমাদের কোথায় নিয়ে চলে যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? জানি না। তাহলে উই নিড ইনস্ট্রাকশন, আমাদের ইনস্ট্রাকশনের দরকার, যে কোনটা শয়তান আমাকে করাতে পারে, কোনটা আমার করা উচিত না। একটা ইনস্ট্রাকশন দেখেন, কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এটা ইনস্ট্রাকশন কোরআনে লিখে দিয়েছে আল্লাহ। যেমন গেমের শুরুতে ইনস্ট্রাকশন থাকে, রাস্তাঘাটের জন্য আপনি মানুষের কাছে ইনস্ট্রাকশন নিচ্ছেন, কেন? আপনি অন্ধকারে, আপনার অন্তরের উপর শয়তানের পরিপূর্ণ কন্ট্রোল, তাহলে অন্ধকারে আপনি চলবেন কিভাবে? তো কোরআন আপনাকে লিখে দিয়ে পাঠিয়েছে, দেখো ইন্নামাল খামর, মদ,
ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা, আমালুশ শাইতান শয়তানের কাজ। কথা মনে বুঝতে পারেনি আমার? তাহলে আপনি যে গেম খেলবেন, শয়তানের বিরুদ্ধে লড়বেন, তা আপনাকে শয়তান কোন কোন কাজ করাতে পারে সেটা আপনাকে আল্লাহ আগেই বলে দিয়েছে। সাবধান, শয়তান তোমাকে মদ খাওয়াতে পারে। সাবধান, শয়তান তোমাকে জুয়া খেলাতে পারে। সাবধান, শয়তান তোমাকে মূর্তি পূজা করাতে পারে। অতএব যখনই তোমার অন্তরে ইচ্ছা জাগবে যে আমি একটা বিড়ি খাই, তখন মনে করবা এটা কে দিচ্ছে তোমার অন্তরে প্ররোচনা? লেখা আছে কোথায়? কোরআনে। লেখা আছে কোথায়? যখনই তোমার অন্তরে চাইবে যে আমি একটু জুয়া খেলি, সাবধান, এটা তোমার অন্তরে কে দিচ্ছে? শয়তান। তোমাকে কে বলে দিয়েছে? কোরআনে আল্লাহ বলে দিয়েছে। তাহলে এখন যুদ্ধ শুরু হয়ে গেল শয়তানের বিরুদ্ধে। তাহলে শয়তানের বিরুদ্ধে যে আপনি যুদ্ধ করবেন, তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআন। এই কোরআন যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীর এই রহস্য ঘেরা জাল কেউ উন্মোচন করে দিত না। আল্লাহর নবী এবং রাসূল যদি পৃথিবীতে না আসতো, তাহলে আমরা পৃথিবীতে গরু ছাগলের মতো শয়তান আমাদের উল্লু পাগল বানিয়ে নিয়ে চড়িয়ে বেড়াতো সারা পৃথিবী। আজকে পৃথিবীতে এরকম কোটি কোটি মানুষ আছে যাদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে, উল্লু বানিয়ে রেখেছে। সামনে দুনিয়া, নারী, অর্থ সম্পদের মোহ ঝুলায় রেখেছে, আর পাগলের মতো দিনের দিন জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই রহস্যটা ভেদ করে দিবে আপনার সামনে একমাত্র কোরআন। তাহলে শয়তান কি চাইবে যে মানুষ কোরআন পড়ুক আর বুঝুক? কখনো চাইবে শয়তান? কখনো চাইবে না। কেন? কোরআন পড়লেই তো দেখবে যে কোরআনে লেখা আছে যে তোমাকে শয়তান মদ খাওয়াবে, তোমাকে শয়তান জুয়া খেলাবে, তোমাকে শয়তান মূর্তি পুজো করাবে। সাবধান, এটা তো কোরআনে লেখা আছে। তাহলে কোরআন পড়লেই তো ওর অন্তরে প্রশ্ন তৈরি হবে। অতএব কোরআন শিখতে দেওয়া যাবে না, কোরআন শিখাতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। এই জন্য শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন। কেন? অল ইনস্ট্রাকশন, শয়তান যা যা পৃথিবীতে করেছেন তার সব হিস্ট্রি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। শয়তান আর কি কি করতে পারে পৃথিবীতে তাও কোরআনে বলে দিয়েছেন। শয়তান থেকে কিভাবে আমরা বাঁচবো তাও কোরআনে বলে দিয়েছে। স্পষ্ট কোরআনে লিখে দিয়েছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। যে তোমার 10 বিঘা জমি লিখে নিয়েছে ও তোমার শত্রু নয়। যে রাত দিন তোমার নামে মামলা দিচ্ছে ও শত্রু নয়। যে তোমাকে জেলে ঢুকিয়েছে ও তোমার শত্রু নয়। যে তোমার বাপের জমি জোর করে খাচ্ছে ও তোমার শত্রু নয়। যে তোমার টাকা মেরে নিয়েছে ও তোমার শত্রু নয়। যে ফেসবুকে তোমার বিরুদ্ধে লিখছে ও তোমার শত্রু নয়। তোমার প্রকৃত শত্রুকে শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয়, শয়তান একটা বাস্তব চরিত্র। দ্বিতীয়, এই গেম খেলার মধ্যে দ্বিতীয় মূলনীতি কি? মূলনীতি না জানলে আম্পায়ার কেমনে ফাইসালা করবে? আপনি খেলবেন কেমনে? আম্পায়ারের কাছে অভিযোগ দিবেন কেমন? তাহলে আগে দিলাম শয়তান কিভাবে আপনার উপর আক্রমণ করবে, কি কি ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে তার মূলনীতি। তারপরে 2 নম্বরে বললাম আল্লাহ আমাদের জন্য কি কি পাঠিয়েছে তা। এবার 3 নম্বর হচ্ছে, যেহেতু শয়তান এত পাওয়ারফুল এবং যেহেতু আমাদের অন্তরের উপর শয়তানের পরিপূর্ণ কন্ট্রোল ক্ষমতা আছে, সেহেতু আল্লাহ নবী পাঠানোর পরেও, রাসূল পাঠানোর পরেও, কোরআন পাঠানোর পরেও আমরা পথভ্রষ্ট হব, এ কথাই ঠিক। আমার বাপ আদি পিতা পথভ্রষ্ট হয়েছে, আমিও হব, এই কথাই ঠিক। কোরআন থাকার পর, হাদিস থাকার পর, নবী এবং রাসূল আসার পরে পথভ্রষ্ট হবে। কেন? শয়তানকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে ওটা অনেক বড় পাওয়ার। সেই পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা আমার জন্য, মানে যুদ্ধ করে জয়লাভ করা আমার জন্য অসম্ভব। তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত, সুনিশ্চিত। তাহলে বাঁচবো কেমনে? এইটার একটা সেকেন্ড মূলনীতি হচ্ছে, যেটা আমাদের এই শয়তান এবং পৃথিবীর রহস্য উন্মোচনের জন্য চতুর্থ মূলনীতি। সেটা কি? সেটা হচ্ছে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত অপরাধ আপনাকে শয়তান করা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত গুনাহ আপনাকে শয়তান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। আমাদের বিরুদ্ধে না, আমাদেরকে ছাড় দেওয়ার জন্য না, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে শয়তানের বিরুদ্ধে গিয়ে, যে আমি তোমাকে পাওয়ার দিয়েছি আদম সন্তানকে পথভ্রষ্ট করার, তুমি মরা পর্যন্ত চেষ্টা করো আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার। আমিও তোমার সাথে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে তুমি আদম সন্তানকে সকাল সন্ধ্যা গুনাহ করিয়ে জাহান্নামে যত দূর নিয়ে যাবে,
আদম সন্তান যদি একবারও বলে যে আমার প্রতিপালক আছে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে আমি ক্ষমা করে দেব। তাহলে শয়তান যত পরিশ্রম করবে, যত চেষ্টা করবে, সব চেষ্টা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। তাহলে আমরা জান্নাতে যাব শয়তানের বিরুদ্ধে নিজের শক্তিতে জয়লাভ করে নয়, আল্লাহর ক্ষমা এবং দয়ার কারণে, বদৌলতে। তাহলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই তাহলে হবে? এই জন্য মানুষের অভ্যাস বানিয়ে নিতে হবে প্রতিনিয়ত আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ যে তিনি আমাদের ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এই শয়তানের আলোচনা কেন এত লম্বা করলাম? এটা বুঝাতে যে শয়তান কেন কোরআনের শত্রু, শয়তান কেন আপনাকে কোরআনের কাছে আসতে দিবে না, কেন কোরআন বুঝতে দিবে না, কেন কোরআন শিখতে দিবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পবিত্র কোরআন, আমি যদি আরো সামারি করি যে 1-2 বাক্যে আপনাকে সারমর্ম বলে দিলাম, এই সারমর্ম নিয়ে আপনি বাড়ি চলে গেলেন, তাহলে 1-2 বাক্যের সারমর্ম কি? কোরআন এসেছেই শয়তানের বিরুদ্ধে, এটা হলো সারমর্ম বাক্য। আপনি এতদিন শুনেছেন কোরআন এসেছে আমাদের পথ দেখানোর জন্য, এবার আমি বলে গেলাম কোরআন এসেছে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। ইসলাম এসেছে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা আপনি গোটা ইসলাম এবং গোটা কোরআন এবং হাদিসের সামারি আপনাকে এক বাক্যে বলে দিলাম। আপনি আরো পড়েন, আরো গবেষণা করেন, দেখবেন ধাপে ধাপে কোরআন আপনাকে শয়তানের কথা বলছে, হাদিস আপনাকে শয়তানের কথা বলছে। তখন আপনিও বুঝবেন, ওহো আব্দুল্লাহ ভাই বলেছিল যে কোরআন এবং হাদিস এসেছে কার বিরুদ্ধে? শয়তান। না হলে খুলেন হাদিস, আল্লাহর নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহি ইয়াকুলু মাআহু শাইতান। তোমাদের মধ্যে কেউ যদি খায় আর বিসমিল্লাহ না বলে, ওর সাথে কে খাবে? শয়তান। তোমাদের মধ্যে কেউ যদি বাম হাতে খায়, তার সাথে কে খাবে? শয়তান। তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান বলবে হাযা মাবিতুকুম ওয়া আশাউকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা এবং খাওয়ার জায়গা। তাহলে আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ না করলে ওই বাড়িতে কে থাকবে? শয়তান। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন যদি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলো, তোমাদের লজ্জাস্থান কে দেখবে? শয়তান। আপনি পড়তে থাকেন হাদিস, পড়তে থাকেন দোয়া, দেখবেন প্রত্যেকটা দোয়া আপনাকে দেওয়া হয়েছে শয়তানের বিপরীতে। মানে আপনি যখন গেম খেলেন ভাই, বিশেষ করে যুবকদের জন্য গেমের কথা বলতেছি, মুরব্বীদের জন্য না, যে তখন আপনি অস্ত্র খোঁজার জন্য যান, যে ওই রুমের মধ্যে অস্ত্র আছে, ওই ঘরে অস্ত্র আছে, একে এই বাটনে চাপ দিলে ওকে হত্যা করা যাবে। ঠিক একই রকম দোয়া, যে আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন, এটা একটা অস্ত্র, যেন আপনার খাবারের মধ্যে কে প্রবেশ না করে? শয়তান। তাহলে এই যে খেতে শয়তান, বাড়িতে শয়তান, টয়লেটে শয়তান, চারিদিকে শয়তান, তাহলে হয় শয়তান অতি সত্য এবং অতি বাস্তব এবং কোরআন হাদিস এবং নবী শয়তানের বিরুদ্ধে প্রেরিত হয়েছে, আর না হলে এগুলো সব মিথ্যা। নাউজুবিল্লাহ। তাহলে সত্য এ কথাই ঠিক, বাস্তব এ কথাই ঠিক। এরকম আপনি কোরআনের আয়াত পড়তে থাকবেন, কোরআন পড়লেই দেখবেন কোরআন আপনাকে শয়তানের কথা বলছে। লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওয়ালাউ মান্নিয়ান্নাহুম ওয়ালাউ দিল্লান্নাহুম, শয়তান ওয়াদা করেছে যে তোমাদের পথ ভ্রষ্ট করবে। ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়। কত আয়াত নেবেন, বাড়ি থেকে কোরআন খুলে পড়বেন, 5-10 পৃষ্ঠা পার হবে না, দেখবেন আল্লাহ শয়তানের কথা বলছে। আর হাদিস আর দোয়া দেখবেন যে প্রত্যেকটা দোয়া দেখবেন যে প্রত্যেক দোয়ার লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে এটা তোমাকে শয়তান থেকে বাঁচাবে। বাড়িতে তুমি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করো, ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না। আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, ফজর পর্যন্ত শয়তান থেকে তোমাকে পরিত্রাণ দিয়ে দেওয়া হবে। তাহলে প্রত্যেকটা দোয়ার সাথে কি কানেক্ট করা হয়েছে? শয়তান। কত বলবো আপনাকে, সম্মানিত উপস্থিতি। এই জন্য শয়তানের অস্তিত্বে বিশ্বাস করা অনেক অনেক জরুরি। কেননা আমরা যারা যত গুনাহে লিপ্ত আছি আল্লাহর ওয়াস্তে, সবাই আমরা এই মনে করে গুনাহে লিপ্ত আছি যে এটা আমি আমার আরামের জন্য করছি, আমি আমার আয়েশের জন্য করছি। ফজরে ঘুমিয়ে আছি আমার আরামের জন্য, গান শুনছি আমার আনন্দের জন্য।
কিন্তু যেই দিন থেকে আমার ব্রেনে পরিষ্কার হয়ে যাবে যেখানে আমার আনন্দ বলে কিছু নাই, আমার অন্তরে শয়তান মেসেজ দিতে পারে, অতএব কাজ করার আগে আমাকে 10 বার ভাবতে হবে, যেটা আমাকে শয়তান বললো না অন্য কেউ বললো, সেই দিন থেকে যুদ্ধ শুরু হবে। আর যদি এই চিন্তাটা ব্রেনে না আসে, তাহলে তো আপনি যুদ্ধ না করেই অস্ত্র সমর্পণ করে দিয়েছেন শয়তানের সামনে। শয়তান চাচ্ছে আপনি ফজরে ঘুমান, আপনিও মনে করছেন আমার আরামের জন্য ঘুমিয়ে আছি, তাহলে যুদ্ধ হবে? শয়তানের সাথে যুদ্ধ হবে? হবে না। আপনি শয়তান বলছে জুয়া খেলো, আপনি বলছেন আমার ভালো লাগছে খেলছি, তাহলে যুদ্ধ হবে না। আপনি জুয়া খেলেন, কিন্তু এটা মনে করে খেলেন যে জুয়া খেলার প্ররোচনা আপনার অন্তরে কে দিচ্ছে? শয়তান। এবং শয়তানের চরিত্র বাস্তব এবং সত্য। তখন কি হবে? যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা লাগিয়ে দিবে কোরআন। এই জন্য কোরআন অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। কোরআন শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে, প্রত্যেক বাড়িতে কোরআন পাঠ হতে হবে এবং কোরআন বুঝতে হবে, কোরআন অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং কোরআনের মধ্যে এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, এই শক্তি আছে যে কোরআন মানুষের অন্তরকে কাঁপিয়ে দিতে পারে। কোরআন মানুষের শরীরের চামড়া লোম শিউরে তুলতে পারে। কোরআন পাহাড় এবং আসমান জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, তাহলে পাহাড় থরথর থরথর করে কম্পমান থাকতো কোরআনের ভিতরে যা আছে সেটা অনুভব করে, সেটা অনুধাবন করে, সেটা বুঝে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকশাইরু জুলুদুহুম। কোরআন এমন যে কোরআন পড়লে মানুষের শরীরের লোম শিউরে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারাই যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহর বাণী পড়া হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, আত্মা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর বাণী, আল্লাহর আয়াত পড়া হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এগুলো সব কোরআন করতে পারে। এজন্য কোরআনের কাছে যেতে হবে, কোরআন অনুভব করতে হবে, বুঝতে হবে। আমরা যদি না যাই, তাহলে এই অনুভূতি, এই অনুধাবন আমাদের মধ্যে আসবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন সম্পর্কে এবং কোরআনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমার আরো বিস্তারিত এবং আরো লম্বা আলোচনা আপনারা অবশ্যই পাবেন। আজকে আপনাদের এখানে সংক্ষিপ্ত করে আমি শুধু টাচ করে যাচ্ছি যে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষার অংশটা শেষ করে আমরা আসলাম স্পেসিফিক কোরআন শিক্ষা। এবং স্পেসিফিক কোরআন শিক্ষার শুরুতেই আমরা আপনাদের কাছে স্পষ্ট করে নিতে চাইলাম যে কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, এবং শয়তান থেকে বাঁচতে, হেদায়েতের রাস্তায় থাকতে কোরআন জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। কোরআন আমাদের ঈমান বাড়িয়ে দিতে পারে, আমাদের চামড়া লোম শিউরে তুলতে পারে, আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দিতে পারে, আমাদের আত্মাকে ঠান্ডা করতে পারে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মাগুলো আল্লাহর স্মরণে, আল্লাহর নামে, আল্লাহর বাণীতে প্রশান্ত হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনের ক্ষেত্রে আপনাদেরকে আর যে কয়েকটি বিষয় খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে, সেটি হচ্ছে কোরআন শ্রেষ্ঠতম দাওয়াত, কোরআন শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া, এবং শ্রেষ্ঠতম দাওয়াত এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বানিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস, তথা লক্ষ জাকির নায়েক বক্তব্য দিয়ে যা মানুষ হেদায়েত হবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষ হেদায়েত করতে পারবে। এই জন্য কোরআন হুদাল লিন্নাস। এই জন্য কোরআন মানুষকে শিখানোর শ্রেষ্ঠ দাওয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শেখায়। দ্বিতীয়ত, কোরআন শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া। আজকে আমরা যারা এখানে মাগরিবের সালাতে অংশগ্রহণ করলাম, আমাদের এই মাগরিবের সালাতে আমরা যতজন সূরা ফাতিহা পড়েছি, আমাদের এই সূরা ফাতিহা পড়ার নেকি তিনিও পেয়েছেন যিনি আমাদের ছোটবেলায় কোরআন শিখিয়েছিলেন।
তিনি কি আমার চেয়ে কম পেয়েছেন না আমার সমান পেয়েছেন? সমান, কোনো কমতি নাই। আবার তাকে যিনি শিখিয়েছেন তিনি কি পাননি? মানে আমরা এখন এক ওয়াক্ত সালাত আদায় করলাম, সেখানে একবার কোরআন তেলাওয়াত করলাম, এটার নেকি গত 1400 বছর যাবৎ বন্টন হয়েছে। এই 1400 বছরে যতজনের অবদান আছে আপনার পর্যন্ত সূরা ফাতিহা পৌঁছতে, তারা সবাই আপনার সূরা ফাতিহা পড়ার পরিপূর্ণ নেকি পেয়েছে। এবং অবশ্যই সবার নেকির একটা অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। তাহলে আমরা কেন এইরকম একটা শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়ার অংশ হব না, যে আমাদের মসজিদগুলোতে দ্বীন শিক্ষা এবং কোরআন শিক্ষার ব্যবস্থা হবে আর আমরা সেটার জন্য খরচ করব না? কেন এটা হবে? এই জন্য আমি বলেছি প্রত্যেক মসজিদ কমিটিকে এটা ব্রেনে প্রবেশ করিয়ে নিতে হবে যে তার মসজিদে 10 টাকা ইনকাম থাকলে 5 টাকা শিক্ষায় ব্যয় করতে হবে। বিশ্বাস না হলে আপনি আপনার মসজিদের কমিটিকে পদত্যাগ করতে বলেন, যে ইউরোপিয়ান আর আমেরিকানদের কমিটির সদস্য হতে পারে। ওরা এসেই আগে জিজ্ঞেস করবে কয় টাকা আছে, বলবেন যে 1 টাকা, বলবে 8 আনা আগে শিক্ষার জন্য ব্যয় হবে। কালকে একটা প্রতিযোগিতা আয়োজন হোক, গ্রামের ছেলে মেয়েদের ডাকেন মসজিদে, ওই প্রতিযোগিতার জন্য 8 আনা ব্যয় হবে। আর 8 আনা ব্যয় হবে টাইলস কিনতে, 8 আনা ব্যয় হবে ইট কিনতে। এই জন্য তারা আজ পৃথিবী শাসন করছে, আর কোনো কারণ নেই, আমাদের অযোগ্যতার কারণে এবং তাদের যোগ্যতার কারণে। আর যদি কোনো মসজিদ কমিটি এটা না করে তাহলে তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু মূল ফোকাস রাখতে হবে শিক্ষার জন্য। এবং আরেকটা জিনিস মনে রাখেন, আজকের এই একলারামপুর বড় বড় মসজিদ যদি আমরা স্বর্ণ দিয়েও বানিয়ে দিই, আর এই একলারামপুর এলাকা যদি মদখোর গাঞ্জাখোর যুবকখোরে ভরে যায়, তো স্বর্ণের মসজিদে কেউ নামাজ পড়তে আসবে না ভাই, কেউ আসবে না। আর এখানে যদি মসজিদই না থাকে, খোলা মাঠ থাকে, আর এই টাকা ব্যয় করে যদি আপনি অত্র অঞ্চলের মানুষের শিক্ষার জন্য ব্যয় করেন, দিন শিক্ষার জন্য, তাহলে খোলা মাঠে মানুষ নামাজ পড়তে আসবে। এই জন্য আমাদের দিনটা জ্ঞানের দিন, শিক্ষার দিন। এই জ্ঞান এবং শিক্ষার গুরুত্বটা বুঝে এটা আমরা যত বেশি ট্রান্সফার করব মানুষের মধ্যে, আমার দিনের বিজয়, দিনের অনুসারী, দিনের পালনের সংখ্যা তত বাড়বে। এই দিনে কোথাও বলা নাই বাহ্যিক চাকচিক্যটা মূল ফোকাস। বাহ্যিক চাকচিক্য হচ্ছে অপশনাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন তৈরি করেন, তখন মসজিদে নববী পাথরের হবে না খেজুরের পাতার হবে এটা মুখ্য নয়। মসজিদে নববীতে সাহাবীরা এসে দ্বীন শিখবে, সালাত আদায় করবে, এটা মুখ্য, এটা মূল। এই জন্য আমরা একটা মসজিদ তৈরি করব এই উদ্দেশ্যে যে এই মসজিদে সালাত হবে এবং সালাতের পর দ্বীন শিক্ষা হবে। আর বাকি বাহ্যিক অবকাঠামোগত উন্নয়ন এটা হচ্ছে 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে, 5 নম্বরে থাকবে। আচ্ছা, মসজিদে দ্বীন শিক্ষার জন্য কি কি করবেন আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। 1, প্রত্যেক মসজিদে হাদিস পাঠ বাধ্যতামূলক করতে হবে। সৌদি আরবে যারা থাকেন, আমাদের আনিসুর ভাই সৌদিতে থাকেন, আর অনেক সৌদি প্রবাসী থাকতে পারে। সৌদিতে এমন কোনো মসজিদ আমার চোখে পড়েনি যে মসজিদে কোনো না কোনো এক ওয়াক্ত সালাতের পরে ইমাম সাহেব হাদিস থেকে 2-3টা হাদিস না পড়ে। বেশিরভাগ রিয়াজুস সালিহিন থেকে পড়ে, কিন্তু পড়ে প্রায় সব মসজিদে। তাহলে ওই যে মুসল্লি নিয়মিত মসজিদে আসে, ও প্রতিদিন 1-2টা করে হাদিস শুনতেছে। এই 1-2টা হাদিস তার জ্ঞানের মাত্রাটা বাড়ায়, জ্ঞানের লেভেলটা বাড়ায়। একটা হচ্ছে মসজিদে হাদিস পাঠ চালু করতে। দ্বিতীয়ত, মসজিদে নামকাওয়াস্তে তালিমি বৈঠক নয়, জালসা নয়, বই ভিত্তিক ডান্স চালু করতে হবে, যেটা সৌদিতে হয়। যে আমরা একটা নির্দিষ্ট বই চয়ন করব, এই বইয়ের উপর ডান্স হবে। 6 মাসে 6 দিনে আমরা বইটা শেষ করলাম, বা 12 মাসে 12 দিনে বইটা শেষ করলাম। আর আমাদের দেশে যেটা চলে জালসা সম্মেলন তালিমি বৈঠকের নামে, আজ একজন আসলো, সে সালাতের উপর বক্তব্য দিল, দ্বিতীয় দিন যে আসলো সেও সালাতের উপর বক্তব্য দিল। দেখা যায় 12 মাসে 12 দিন যত বক্তা আসলো সবাই সালাতের উপর বক্তব্য দিল। সুতরাং ওই অগোছালো কাজে একাডেমিক উন্নয়ন ঘটে না। একাডেমিক উন্নয়ন ঘটে সিলেবাস ভিত্তিক সামনে আগালে। তৃতীয়ত, মসজিদে জরুরি ভিত্তিতে ছোটদের এবং বড়দের যতদূর সম্ভব দৈনিক দিন শিক্ষা,
দৈনিক কোরআন শিক্ষা, বই দুটো দেখি আমরা যেহেতু এই মাঠে যেহেতু কেউ কোনোদিন কাজ করেনি, আমরা প্রথম কাজ করতেছি এবং আমরা সিলেবাস নিয়েও কাজ করতেছি। তো আপাতত সকল মক্তবের জন্য আমরা এই দুটো বই সিলেবাস হিসেবে নির্ধারণ করেছি এবং এই দুটো বইয়ের মূল থিম হচ্ছে, এটা হচ্ছে উসমানী কায়দা নামে আমরা কায়দাটা প্রণয়ন করেছি এবং আল জামিয়া সালাফিয়ার যারা কোরআন বিশেষজ্ঞ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, ভারতের জামিয়া সালাফিয়া বানারস থেকে পড়ে আসা, তারা মূলত এই কায়দার সাথে কাজ করেছেন এবং আমাদের চলমান প্রচলিত কায়দাগুলোতে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো থেকে এই কায়দা মুক্ত। পাশাপাশি মানে এই কায়দাকে একটা দলিল গ্রন্থ হিসেবে ধরা যেতে পারে, এমনি আর 5টা-10টা কায়দার মতো না, এটার দলিল দেওয়া যেতে পারে, হাওয়ালা দেওয়া যেতে পারে, যে অমুক কায়দা এটা লেখা আছে, এই মর্মে হাওয়ালা দেওয়ার মতো একটা কায়দা গ্রন্থ আমরা এটাকে মনে করি। এবং স্কুল কলেজের বাচ্চাদের জন্য যেন পরিভাষা মুখস্থ করতে কষ্ট না হয়, এই জন্য পরিভাষা ছাড়াই কোরআন বিশুদ্ধ করার নিয়মগুলো দেওয়া আছে। আর এই বইটার মূল থিম কি, আমাদের যতগুলো মক্তব পরিচালিত হয় প্রায় সব মক্তবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকলেও দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষার ব্যবস্থা নাই। এই জন্য আমরা এই বইটা তৈরি করেছি, এটা একটা প্যাকেজের মতো। এখানে আপনি প্রাথমিক ছোট বাচ্চারা নবীদের জীবনীও জানতে পারবেন, পাশাপাশি যা আদব কায়দা আছে, খাবারের আদব, পানি পানের আদব, বাড়িতে প্রবেশের আদব, সালাম দেওয়ার আদব, সাক্ষাৎ কথা বলার আদব, আদব শিষ্টাচারগুলো জানতে পারবে। যে যে গুণাবলীতে একজন বাচ্চার বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া উচিত সেই গুণাবলীগুলোর আলোচনা আছে। প্রাথমিক যে হুকুম আহকামগুলো প্রত্যেক মুসলমানের জানা উচিত সালাতের মতো সেগুলো আছে, দোয়ার মতো সেগুলো আছে। এটা একটা মৌলিক প্যাকেজের মতো বই এটা। এবং এই দুটো বইয়ের উপর আমাদের প্রশিক্ষণও আয়োজন হতে যাচ্ছে আগামী 15 এবং 16 ডিসেম্বর থেকে। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের এই মক্তব পরিচালনার জগতে আরও সুন্দরভাবে এবং আরও সবলভাবে প্রবেশ করতে যাচ্ছি। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আল্লাহর নিকটে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগকে কবুল করে। আর এটার দরজা সারা বাংলাদেশের সকল মুসলমানের জন্য উন্মুক্ত। যে কেউ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কাছ থেকে শিক্ষক ট্রেনিং নিয়ে আমাদের সিলেবাস নিয়ে তার মসজিদে এই শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে। এবং এর একটা ম্যানেজমেন্ট সিস্টেমও আছে, সেটা আমরা মিটিংয়ে বিস্তারিত বুঝিয়ে থাকি, যে একটা মক্তব যেন অগোছালো না চলে, যে বছরের মধ্যেও ছেলে ভর্তি হচ্ছে, কখন কে শুরু করলো কখন কে শেষ করলো কোনো রুটিন নাই, চলছে তো চলছে এলোমেলো, এরকম যেন না হয়, একটা সিস্টেমে যেন চলে, সেটা আমরা এখানে বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেওয়া সেটা প্রয়োজন নয়। এটা দায়িত্বশীল এবং টিচারদের ট্রেনিংয়ে আমরা এটা ক্লিয়ার করবো যে এটা ওনারা কেমনে মেনটেন করবেন এই বিষয়টা। তো আমরা চাই যে প্রত্যেকটা মসজিদ দিন শিক্ষার একটা দুর্গ গড়ে উঠুক, দিন শিক্ষার একটা পাঠশালা গড়ে উঠুক। প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে যাওয়ার আগে মসজিদ থেকে দিনের মৌলিক জ্ঞান নিয়ে বের হোক। এটাতে আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা কি? সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাদের মসজিদে দিন শিক্ষা চালু করবেন, জোরদার করবেন, শক্তিশালী করবেন এবং মসজিদের অবকাঠামোগত উন্নয়নের চাইতে মসজিদের শিক্ষায় বেশি ব্যয় করবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই দাবি, এই দাওয়া রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এই মসজিদে এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন উত্তর থাকলে আমি সেই প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে আপনাদের? কারো কোনো প্রশ্ন থাকলেও প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন, যে বিষয়ে আলোচনা করলাম সেটাও করতে পারেন, আলোচনার বাইরেও প্রশ্ন করতে পারেন। আমরা 5টা প্রশ্ন নেব, যদি না থাকে আমরা বৈঠক শেষে দোয়া করে শেষ করে দিতে পারি। আর আগামী 7 ও 8ই মার্চ, মার্চের কত তারিখ? মার্চের কত তারিখ বললাম? 7 ও 8 আল জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এই রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রতিষ্ঠানটা বাংলাদেশের একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলুল হাদিস বা সালাফিদের এত বড় সম্পদ এবং সম্পত্তি এক জায়গায় একত্রিত নাই, এটা প্রথম। আপনারা দোয়া করবেন যেন এই বিশাল সম্পত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এবং এখানে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল থেকে শুরু করে সকল কিছু যেটা যুগ যুগ ধরে দেশ ও জাতির কাজে লাগবে সেটা যেন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তো 7 এবং 8 মার্চ এই প্রতিষ্ঠানে সালাফি কনফারেন্স আছে।
আপনারা এখান থেকে নিয়মিত যান, আমাদের শহীদ ভাইয়েরা যায়, আপনাদের আমন্ত্রণ থাকলো, যাবেন। দেশ বিদেশের আলেম ওলামারা থাকে, এবার সৌদি আরবের আলেমও থাকবেন। ভারত এবং বাংলাদেশের পাশাপাশি সৌদির আলেমরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। জি, যারা বলেন কালিমা, যেটা কালিমাতুত তাওহীদ, যেটা আল কালিমা আত-তাইয়্যিবা, এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন। আল্লাহ নিজে পবিত্র কোরআনে বারবার যে কালেমার দিকে অন্য সব নবী দাওয়াত দিয়েছে, সেই কালেমা আল্লাহ এভাবেই বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র কোরআনে এভাবেই এসেছে। আর একটা হচ্ছে আল কালিমা, কালিমাতুশ শাহাদা, যেটা দিয়ে আমরা মুসলমান হই। যেই কালেমাটা আমরা আজানে বলি, কি বলি? প্রথমে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতির মাধ্যমে মুসলমান হই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ, সেটা জিকির করার যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, স্মরণ করার যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সেটার সাথে সংযুক্ত আকারে জিকির হিসেবে কোথাও বর্ণিত হয়নি। তার মানে কি একদমই বর্ণিত হয়নি, অন্যভাবে বর্ণিত হয়েছে। দেখা যাচ্ছে আল্লাহর নবীর পতাকায় কি লেখা ছিল সেই হিসেবে বর্ণিত হয়েছে। তারপরে কোনো সিল মোহর যদি থাকে খোলাফায়ে রাশিদিনের যুগের, সেই সিল মোহর হিসেবে বর্ণিত হয়েছে যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। কিন্তু কোনো হাদিস বা কোরআনের কোনো আয়াত যেখানে আমরা একত্রিত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ব এবং এটাকে জিকির বানাবো, এই হিসেবে বর্ণিত নাই। বর্ণিত আছে কি হিসেবে? লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা হিসেবে বর্ণিত আছে। আর যখন সাক্ষ্য দিব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বর্ণিত আছে। আর দ্বিতীয় যেটা উনি প্রশ্ন করেছিলেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশকারী মানি কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, এটা ঈমান এবং আকীদার অনেক বড় জরুরি একটা অংশ। কেউ যদি বিশ্বাস না করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কি করবেন না, সন্দেহ পোষণ করে, তাহলে তার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সুতরাং এটা মৌলিক বিশ্বাসের অংশ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কি করবেন? সুপারিশ করবেন। এবং দুটো সুপারিশ করবেন। কয়টা সুপারিশ? একটা হচ্ছে মাকাম মাহমুদ, সবচেয়ে বড় সুপারিশ, আর শাফাআ আল কুবরা। এই সুপারিশটা হবে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব এবং জিন যা আসবে সবার জন্য। এটা কি হবে? সবাই ক্লান্ত হয়ে যাবে, বিচার শুরু হবে না। কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ দিন পার করবে, 50,000 বছরও পার করতে পারে আল্লাহ ভালো জানে, 1,00,000 বছরও পার করতে পারে আল্লাহ ভালো জানে, কিন্তু বিচারই শুরু হবে না। তখন মানুষ ক্লান্ত হয়ে যাবে বিচার শুরু করার জন্য। কাফের মুশরিকও বলবে যে আমি জাহান্নামে যাই কিন্তু বিচার হয়ে যাবে। মুমিনও বলবে যে আমার ফায়সালা যেটাই হোক, জান্নাত হোক আর জাহান্নাম হোক, কিন্তু বিচার হয়ে যাবে। এরকম এক ভয়াবহ বিভীষিকাময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার শুরু করেন, এই কথাটা বলার মতো কোনো লোক পাওয়া যাবে না। কতজন আজকে বলছে যে আমার জাহাজে চড়ে তাকে পরকালে নিয়ে চলে যাবো, নাউযুবিল্লাহ। এই সমস্ত নামকাওয়াস্তে ধর্মের ব্যবসায়ীদের কিয়ামতের মাঠে খুঁজে পাওয়া যাবে না, যে তারা আল্লাহর সামনে গিয়ে বলবে যে আপনি বিচার শুরু করেন। এটার কথা আয়াতুল কুরসিতে বলা আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কার বাপের এত বড় ক্ষমতা আছে যে আল্লাহর দরবারে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া? কত বড় লাট সাহেব আর কত বড় পৃথিবীর প্রেসিডেন্ট আর কত বড় পৃথিবীর বিত্তশালী কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া? সাহসী করতে পারবে না। এত ভয়ঙ্কর বিভীষিকাময় পরিবেশ থাকবে। তখন সারা দুনিয়ার মানুষ মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে আপনি যান, কথা বলেন আল্লাহু আকবার। এটাই হলো শাফাআতুল কুবরা। তখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে এটার মাধ্যমে, যে তিনি সাইয়্যিদুল ওয়ালদে আদম, আদম সন্তানের সর্দার।
এটাই হচ্ছে শাফাআল কুবরা। পৃথিবীর সব মানুষের জন্য তিনি আল্লাহর দরবারে শাফাত করবেন সিজদায় পড়ে গিয়ে। এবং হাদিসে যেভাবে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না। আর ওই সিজদায় তিনি যত বেশি হামদ ও সানা আল্লাহর পাঠ করবেন, এই হামদ ও সানা উনি জীবদ্দশায় পাঠ করেন, উনি জানতেনই না। তখন আল্লাহ তাকে শিখিয়ে দিবেন সিজদার মধ্যে, তার অন্তরে পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হামসানা আল্লাহ শিখিয়ে দিবেন। সেই হামসানাগুলো উনি যে কতক্ষণ পড়তে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আল্লাহ এক পর্যায়ে গিয়ে বলবে, মুহাম্মদ ইরফা রাসাক সালতুর তাওয়াশফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, শাফাত করো, গ্রহণ করা হবে। তখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুরু করার জন্য বলবেন এবং আল্লাহ বিচার কার্য শুরু করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বিচার কাজ শুরু হবে। কার সুপারিশে বিচার কাজ শুরু হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এটা হলো শাফাআল কুবরা। 2 নম্বর শাফাত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আহলুল কাবায়ের, উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। উম্মতের কবিরা গুনাহগারদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। এবং নেককার বান্দা, তারপরে ফেরেশতা, নবী রাসূল, মুমিন, শহীদ সকলের শাফাত শেষ হয়ে গেলে এবার যাদের অন্তরে মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদের জন্য এবার আল্লাহর শাফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঞ্জলিতে তাদের জাহান্নাম থেকে জান্নাতে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবে। আমরা একটা প্রশ্নের উত্তরে অনেক লম্বা করে দিলাম। আর কোনো প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক সময় অনেক ক্ষেত্রে সংগঠনের বিরুদ্ধে বা সংগঠনের অসমর্থন আমরা অনেক সময় কথা বলি। তো সেক্ষেত্রে দাওয়া ইলাল্লাহ যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছি সেটা কি কিছু সংগঠনের মধ্যে পড়ে কিনা, বা এটা সংগঠন? প্রথম কথা হচ্ছে যে আমি এর আগে বহু বক্তব্য স্পষ্ট করেছি যে সংগঠন হচ্ছে ওয়াসিলাতুম মিন ওয়াসাইলিদ দাওয়া। এবং একটা বক্তব্য দিয়েছিলাম চাঁদপুরে, যেখানে আমার পাশে ডক্টর আব্দুল্লাহ ফারুক সালামী বসেছিলেন। ওনাকে বসিয়ে রেখে আমি এটা স্পষ্ট করেছিলাম যে সংগঠন বিষয়ে আমাদের মত কি। মানুষ যে বাড়িয়ে চাড়িয়ে বলে যে আমরা সংগঠন হারাম বলে দিয়েছি, মুখ করেছি, বিষয়টা এমন নয়। আমরা কি বলেছি? আমরা বলেছি যে জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড সংগঠন হতে পারে না। কথা খুব ক্লিয়ার বুঝতে হবে। কেউ যদি সংগঠন বা দলকে জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড বলে, তাহলে আমার দৃষ্টিতে অনেক বড় কবিরা গুনাহ আমি মনে করি, আমার ছোট্ট জ্ঞানে আমি বুঝেছি। এবং হাদিসের বিকৃতি। কেননা জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে ফরজ, যেটা না করলে জাহিলিয়াতের মৃত্যু হয়। যেটা না করলে কিসের মৃত্যু হবে? জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে একটা সুন্নাত বা একটা নফল বা একটা ভালো কাজ তো আর ফরজের মানদণ্ড হতে পারে। কথা কি আমার বুঝতে পেরেছেন? ফরজের মানদণ্ড ফরজই হবে। যেই ফরজ পরিত্যাগ করলে মানুষ কি হয়ে যাবে? জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন ফরজ, পরিত্যাগ করলে জাহিলিয়াতের মৃত্যু হবে। সেটার মানদণ্ড কি? সেটার মানদণ্ড দুটো। এক, মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের জামাতে সুগরার সাথে থাকা। মসজিদে যে আমরা মাগরিবে জামাত কায়েম করলাম, এটা হচ্ছে জামাতে সুগরা। এটার নামও জামাত। এটার নাম কি? জামাত। আরবিতে এটাকে কি বলা হয়েছে? জামাত। 5 ওয়াক্ত সালাতের জামাত বলা হয়েছে। জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে বলা হয়েছে, জামাতে সালাত আদায় করতে বলা হয়েছে। এই জন্যই একমাত্র ইবাদত যার জন্য মসজিদ বানানো হয়েছে, আর কোনোটা জামাতবদ্ধ হয়ে করতে বলা হয়নি। তাহলে যে মসজিদের সাথে নাই ও জামাতবদ্ধ নাই। এটা আরো পরিষ্কার করি যে আপনি কোন একটা দলের অনেক বড় পর্যায়ে শুরা পরিষদের সদস্য, বা আপনি রুকুন সদস্য, ঠিক আছে, বা মুরব্বী। তাবলিগ জামাত ব্যবহার করা হচ্ছে মুরব্বী, আরো বড় কিছু। কিন্তু মসজিদের 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার সম্পর্ক নাই। আপনি কি জামাতবদ্ধ আছেন? অ্যান্সার দেন, আপনি জামাতবদ্ধ আছেন? তাহলে কি সংগঠন জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড হলো? হলো না। এটা চ্যালেঞ্জ থাকলো আমার, যে আপনি যত উপরের পর্যায়ে যান, এইটা দিয়ে আপনার জামাতবদ্ধ টিকবে না। জামাতবদ্ধ টিকবে কি দিয়ে? প্রথমত মসজিদে 5 ওয়াক্ত সালাতের জামাত। এবার তার উল্টাটা বলি, যে কোনো এক ব্যক্তি যে মসজিদে 5 ওয়াক্ত জামাতবদ্ধ সালাত আদায় করে, ওকে আর কোনো মায়ের বেটা এই কারণে জান্নাতে যেতে বাধা দিবে যে ও কোনো দলের ফরম পূরণ করেনি, এরকম মায়ের বেটার জন্ম হয়নি পৃথিবীতে, এই কারণে ওকে জান্নাতে যেতে বাধা দিবে।
অন্য কোনো কারণ থাকতে পারে। কথা কি আমার বুঝতে পেরেছেন? ও জামাতবদ্ধ জীবনযাপনের সর্বনিম্ন স্তরটা পূরণ করে দিয়েছে, যেটা কি মসজিদে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হয়। দ্বিতীয় যেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের সর্বোচ্চ স্তর, সেটা কি? সেটা হচ্ছে বৈধ শাসকের আনুগত্য করা, তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন না করা, বাগী খারিজি না হওয়া। খারিজ মানে বের হওয়া, খারিজি মানে যে বের হয়ে গেছে। কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। কি জামাত থেকে বের হয়ে গেছে? যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা খারিজি হয়ে গেছে তারা জামাত থেকে বের হয়ে গেছে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য থেকে বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করেছে। বুঝতে পেরেছেন? এটা গেল জামাতবদ্ধ জীবনযাপনের পার্ট। 2, আমিরের আনুগত্যের যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই হাদিসগুলোকে 10 জনের কমিটির একটা আমিরের জন্য প্রয়োগ করা কবিরা গুনাহ এবং হাদিসের বিকৃতি। আমরা আজকে এখানে বসে 5 জন মিলে একটা কমিটি করে দিলাম, আমি আমির। এখন আমি আমার জন্য ওই হাদিসগুলো প্রয়োগ করছি যেগুলো আল্লাহর নবী বলে গেছে। এটা হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক। ওটা একমাত্র ওই শাসকের জন্যই প্রযোজ্য যার হাতে শাসন ক্ষমতা আছে, যে শারআন ওয়া ইসতিলাহান আমির। শারআন ইসতিলাহান আমির সেই যে শাসন ক্ষমতা আছে, যে শাসন করতে পারে। 3 নম্বর হচ্ছে ভ্রাতৃত্বের মানদণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 1947-এ পাকিস্তান হয়েছিল, আমাদের এটা 1947-এ কি হয়েছিল? পাকিস্তান হয়েছিল। এবং 1947-এর আগে 35 এবং 37-এ এই বাংলার কেউ কিন্তু মুসলিম লীগকে ভোট দেয়নি। সব ভোট দিয়েছে কৃষক প্রজা পার্টিকে, শেরে বাংলায় দিয়ে ফজলুল্লাহকে। এবং মুসলিম লীগ এবং কংগ্রেস দুটোই পরাজয় বরণ করেছিল এই বাংলায়। পরে আবার 47-এ মুসলিম লীগকে কেন ভোট দিল বাংলার মানুষ? শেরে বাংলায় কে ফজলুল হক অনেক চেষ্টা করেছিল যে 2 বাংলা মিলে স্বাধীন বাংলা হবে। উই আর নট উইথ পাকিস্তান, নট উইথ ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার সাথেও না, পাকিস্তানের সাথেও না, পশ্চিম বাংলা আর এই বাংলা মিলে কি হবে? স্বাধীন বাংলা। কিন্তু কলকাতার দাদা বাবুরা শেরে বাংলার এই প্রস্তাবে রাজি, তারা যেতে চাচ্ছিল ইন্ডিয়ার সাথে। তখন শেরে বাংলা দেখলো যে আমার তো আর কোনো বাঁচার উপায় নাই, মুসলমানদের তো বাঁচাতে হবে। তখন তিনি আবার কৃষক প্রজা পার্টি ছেড়ে দিয়ে মুসলিম লীগে যোগ দিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে। তখন 47-এ এই দেশে যখন ভোট হলো, তখন একটা স্লোগান ছিল, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একটা স্লোগান 1947-এ পাকিস্তান আন্দোলনের স্লোগান। শেখ মুজিব তার বইয়ের মধ্যে লিখে গেছে, তেরা মেরা রিশতা কিয়া মানে তোর আর আমার সম্পর্ক কি? উত্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওই পাকিস্তানের পাঞ্জাবি, সিন্ধি, পাঠানি, কাশ্মীরি, আরে 1000 কিলোমিটার দূরে বাঙালির সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা স্লোগান ছিল, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে আর অন্য কিছুর মাধ্যমে ভ্রাতৃত্বকে সংকুচিত করা যাবে না, সেটা সংগঠন দিবে না। এই শর্তগুলোর বাইরে কেউ যদি দাওয়াতি কাজের জন্য 10 জন একত্রিত হয়ে একটা লাইব্রেরি বানায়, 5 জন একত্রিত একটা ফাউন্ডেশন তৈরি করে, 10 জন একত্রিত একটা মাদ্রাসা বানায়, 20 জন একত্রিত একটা সংগঠন বানায়, সবগুলো এক, যদি এই 3টে জিনিস না থাকে। কথা কি আমার বুঝতে পেরেছেন? মাদ্রাসা এবং সংগঠনের মধ্যে কোনো পার্থক্যই নেই, সবই এক, যদি 3টে জিনিস না থাকে। আপনি যখন বলে দিবেন যে আমার মাদ্রাসার সাথে যে আছে ও জামাতবদ্ধ আছে, তখন আপনি ভ্রান্ত হয়ে গেলেন। আপনি যখন বলে দিলেন আমার মাদ্রাসার যে প্রিন্সিপাল, ওর হাতে যে বায়াত না করবে ও পথভ্রষ্ট, তখন এটা ভ্রান্ত। আর যখন আপনি এগুলো বলছেন না, কিন্তু আপনি 10 জন মিলে মাদ্রাসা বানিয়েছেন, 10 জন মিলে লাইব্রেরি বানিয়েছেন, 15 জন মিলে সংগঠন বানিয়েছেন, তখন 10টা, 50টা, 100টা, 1000টা সংগঠন হলো, যে করবে নেকি পাবে। 1000টা মাদ্রাসা হলো, যে করবে নেকি পাবে। 1000টা লাইব্রেরি হলো, যে করবে নেকি পাবে। কেন? ওয়াসিলাতুম মিন ওয়াসাইলিদ দাওয়া, এটা তো দাওয়াতি কাজের অংশ রে ভাই। আচ্ছা, আপনি অনেক কঠিন প্রশ্ন করেছেন ভাই, এই জন্য অনেক লম্বা সময় লাগলো ব্যাখ্যা করতে। এবার বলি দাওয়া ইলাল্লাহ। দাওয়া, আমার অ্যান্সার শেষ করে দিই ভাই। দাওয়া ইলাল্লাহ হচ্ছে শুধু শিক্ষা। একটা মাদ্রাসার নাম জামিয়া সালাফিয়া, যেই মাদ্রাসার একটা এরিয়া আছে, যেই এরিয়াতে ওর ছাত্র আছে, ছাত্রী আছে। দাওয়া ইলাল্লাহ আর একটা মাদ্রাসা, যার কোনো নিজস্ব জমি নাই, জায়গা নাই, কিন্তু বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যত মসজিদে মক্তব চালু হবে, এগুলো সব মিলে একটা মাদ্রাসা।
এটা একটা শিক্ষা বোর্ডের মতো, যার অধীনে বাচ্চারা কি শিখবে? কোরআন শিখবে, দিন শিখবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। বসো। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন আমরা নিব এবং এটাই শেষ প্রশ্ন। আমাদের অনেক সময় ইমাম না থাকলে আমরা এরকম মানুষের পিছনে নামাজ পড়তে হয় যার কেরাত ভুল হয়, রুকু অথবা নামাজই ভুল হয়, অনেক সময় বাধ্য হয়ে আমাদের নামাজটা পড়তে হয়। এরকম পরিস্থিতিকে আমাদের নামাজটা হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ভাই জিজ্ঞেস করেছিল যে ফিলিস্তিন, ইসরায়েল এবং হামাস সম্পর্কে। এর উপর তো আমার একটা তো এমনি বক্তব্য আছে 1-1.5 ঘন্টা, আর একটা আজ থেকে 1.5-2 বছর আগে আমি ইতেসাম টিভিতে 3 পর্বের আলোচনা আমার দেওয়া আছে জেরুজালেম আর ফিলিস্তিনের উপর, প্রত্যেকটা 1 ঘন্টা করে। 3 ঘন্টা 3টা সিরিজ দেওয়া আছে সালাহুদ্দিন আইয়ুবী পর্যন্ত, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, এবং ওখানেও হামাস বিষয়ে বলা আছে। আমার কথা হচ্ছে যে কারো আকীদা সম্পর্কে যাচাই বাছাই করার আগে এখন আমাদের যেটা বেশি জরুরি এবং বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কি করা? দোয়া করা, এবং তাদের জন্য সাধ্য অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করার ব্যবস্থা করা। এটা হচ্ছে ভ্রাতৃত্বের মানদণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহের উপর প্রতিষ্ঠিত ভ্রাতৃত্বের দায়িত্ব এবং কর্তব্য। আর দ্বিতীয়ত হচ্ছে যদি ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে দেওয়া আলেমদের দায়িত্ব। আমরা যদি ফিলিস্তিনে থাকতাম তাহলে আমরা আমাদের মতো দাওয়াতি কাজ করতাম, তাহলে এখন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেম ওলামা ফিলিস্তিনে আছে তারা তাদের মতো দাওয়াতি কাজ করবে। কিন্তু স্বাভাবিকভাবে অ্যারাবিয়ানরা, মানে যারা আরবি ভাষায় বলে এবং লিখে, তারা শিয়া হয় না, খুব কম। এটা সিম্পল মূলনীতি বলে রাখি যে যারা আরবি জানে এবং বুঝে তারা কি হয় না? শিয়া হয় না। সাধারণত ফার্সি ভাষা কেন্দ্রিক শিয়া মাযহাবটা লালিত পালিত হয়। ইরানের ভাষা কি? ফার্সি। এই জন্য ইন জেনারেল ফিলিস্তিন বলেন আর সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন বলেন, এগুলোতে শিয়ার সংখ্যা কি? কম। সুতরাং তারা অবশ্যই বাহ্যিকভাবে এবং স্বাভাবিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সুন্নি হিসেবে গণ্য। এখন সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে যে 4টে মাযহাব আছে বা আকীদায় যে 3টে মাযহাব আছে, মাতুরিদি, আশআরি, সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এটার বিষয়ে আমার বিস্তারিত তাদের বিষয়ে তাহকিক এবং জানা নেই। এটা সাক্ষাতে সরাসরি বসে তাদের বিষয়ে আলাপ আলোচনা করে দেখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যারা আছে মুসলিম ভাই এবং বোন, মা এবং বোন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, আল্লাহুম্মা। এবং তাদের উপর যারা জুলুম করছে, অত্যাচার করছে, তাদের সেই জুলুম এবং অত্যাচারীকে এবং জালিমকে আল্লাহ ধ্বংস করে দিন, আল্লাহুম্মা। আমরা সবাই বৈঠক শেষে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা, আচ্ছা দিচ্ছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমাদের উদ্বোধনী একটা অংশ ছিল, জাস্ট এই মক্তবের যারা দায়িত্বশীল আছেন তারা আসবেন এবং আমি তাদেরকে 2টা বই হাদিয়া দিব। কেউ আছেন এখানে দায়িত্বশীল এই মক্তবে, এই মসজিদে? 2টা করে যারা এই মক্তব পরিচালনার সাথে সম্পৃক্ত থাকেন এই পাশে আসেন। আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে এখানে যারা শিক্ষক আছে তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে এই সিলেবাসটা বাস্তবায়ন করতে। আপনারা সবাই আছেন এটার সাথে সম্পৃক্ত? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। তো ওনার তথ্যগুলো সব একটু সংগ্রহ করে রিফাতের কাছে দিয়ে দিতে হবে, ওনাদের মসজিদের তথ্যগুলো। ঠিক আছে, জাযাকাল্লাহ। হাত সালাম আলাইকুম।
নাহিম ভাই আমার সাথে কানেক্ট আছে। চলেন প্রশ্নটা ওটা দিব, পার্সোনালি দিব ওনাকে। আপনারটা পার্সোনালি দিব।